বিসমিল্লাহ বলছি মনে মনে। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম মিষ্টি মুখ লাইভে, বিকজ আজকে একটা নতুন ধামাকা দেখাবো, যেটা নাম হচ্ছে মিল্কি পরি বডি কম্বো। সবাই জয়েন করে ফেলবেন, অ্যান্ড এর জন্য আমি খুব খুশি, এই জন্য মিষ্টি মুখ করতেছি। ওরে আল্লাহ, আমার তো ওজন জানেন আমি এত শুকাইছি, আজকে আমার আরো 1 কেজি কমছে। তো আমাকে আমি যেটা দেখতেছি যে লাইভে আমারে চিনাই যাচ্ছে না, মানে আজকে দেখেন আমার ফেসটা কিন্তু অন্যরকম লাগতেছে, মানে আমি এত জুম করছি তাও আমাকে চিকন লাগতেছে। নর্মালি তো আমি জুম করে লাইভে আসি, আজকে আমার ফেস চেঞ্জ হয়ে গেছে, আমি নিজেকে দেখে নিজে চিনতেছি না, মানে এত আমাকে চিকন লাগতেছে, মনে হচ্ছে যে আমি অসুস্থ, এরকম মনে হচ্ছে, অনেক চিকন হয়ে গেছি। তো আমি আরো 1 কেজি বাড়াবো। আবার আজকে কফি খেয়েও দেখাবো, স্লিমিং কফি খেয়ে দেখাবো। আসলে অনেক চিকন হয়ে গেছি, ফ্রন্ট ক্যামেরায় আসলে এত চিকন ভাল লাগে না। মানে আমি আর 1 কেজি কেমনে কমছি নিজেও যাই না, আরো 1 কেজি কমে গেছে আমার। তো আজকে লাইভে আমাকে অনেক চিকন লাগতেছে, মানে আমি এত জুম করে রাখছি তাও আমার মুখ গলা সবকিছু এত চিকন লাগতেছে। আমি যে কত জুম করছি আমি লাইভের শেষে জুম আউট করে দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন, আমার গলা মুখ হাত এত চিকন হয়ে গেছে, আরো 1 কেজি কমছি। আপু কালো লোশন অফার দাও, আজকে আমি এমন একটা ধামাকা দেখাবো যেটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম। সো আপনাদেরকে বলে দিই, প্রথমত হচ্ছে মিষ্টি মুখ লাইভ। আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আমাকে চিনা যাচ্ছে, আমি অনেক চিকন হয়ে গেছি আপু, আমাকে কিন্তু চিনা যাচ্ছে না, মানে 1 মাস আগের লাইভের সাথে আমার চেহারার আমি কোনো মিল পাই না, সত্যি কথা যেটা। আপু তোমাকে পাহাড়ি মেয়ে লাগতেছে, পাহাড়ি মেয়ে। পাহাড়ি মেয়ে তো সাজি নাই, সাজতে গেছি হচ্ছে তার্কিশ তার্কিশ সাজতে গেছি। তো আমার না 1 মাস আগের চেহারার সাথে আমি কোনো মিল পাচ্ছি না, আমার মানে গাল টাল চিকন হয়ে গেছে, আমার ডাবল চিন, এখানে অনেক ডাবল চিন ছিল, ডাবল আসলে যখন আপনি চিকন হবেন মোটা থেকে তখন আপনার সবকিছুই চেঞ্জ হবে, আমার নাকও চিকন হয়েছে আমার কাছে মনে হচ্ছে। সো সবকিছু গলা টলা সবকিছু চিকন হয়ে গেছে। আপু তোমাকে এত ভালো লাগে কেন? আপনাদের ভালোবাসাই আপু জান। আর ভালো লাগে কারণ আছে, সেটা হচ্ছে ভালো ভালো প্রোডাক্ট কিনে দিয়ে আপনাদের মন জয় করছি না, আপনাদের ভালোবাসা ছিনতাই করছি আমি। হ্যাঁ আপু, ডিলাক্স কখন আনবেন? আপুরে আর বললেন না, আজকে আমি খুশি হয়ে গেছি, আমি ভাবছিলাম ডিএলএক্স আসছে, আমি পোস্টও দিছি, পোস্ট দিয়ে আমি পোস্ট ডিলিট করে দিছি, কেন জানেন? মানে ডিএলএক্স আসছে হচ্ছে 500 পিসেসের মতো, তো এগুলো আমার আগের অর্ডার আছে, ওদেরকে দিয়ে শেষ করতে পারবো না। দরজা খুলে কে? ভূত নাকি? আচ্ছা, তো আমি আমার অনেক কাস্টমাররা হচ্ছে অর্ডার করছে, ওনাদেরকে দিয়ে আমি শেষ করতে পারবো না। পরে দেখি যে অফিস থেকে আমাকে ফোন দিছে যে আপু আজকে ভুলেও ডিএলএক্স দেখেন না, কারণ ডিএলএক্স আগের অর্ডারই আমরা শেষ করতে পারিনি। পরে এমন মনটা খারাপ হয়েছে, আমি তাড়াতাড়ি করে পোস্ট ডিলিট করে দিছি। আপু তুমি তো পুতুল হয়ে গেছে, আমার চেহারা আজকে আমি চিনতেছি না, আমি অনেক চিকন হয়ে গেছি, আমার চেহারা আমার কাছে অদ্ভুত লাগতেছে, মানে আমি নিজেকে নিজে চিনতেছি না, মনে হচ্ছে অন্য একটা মেয়ে, সাবু মনে হচ্ছে না। আপু অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু জান। আচ্ছা, আজকে একটা নতুন ধামাকা দেখাবো, একটা চকলেট আমাকেও দিও। আপু জানেন আমার চকলেট এত ভাল লাগে, এত ভাল লাগে, আগে কাস্টমাররা আমার জন্য চকলেট নিয়ে আসতো, তো আমি মোটা হয়ে যাব দেখে চকলেট খাইতাম না, বাট এখন আমি চকলেট খাবো একটু মোটা হওয়ার জন্য, কারণ আমি অনেক চিকন হয়ে গেছি। আবার আজকে আমি স্লিমিং কফি খেয়েও দেখাবো, ঠিক আছে? এখন আপনারা বলবেন সাবু আপু মানে পাগল হয়ে গেছে, বলতেছে মোটা হইতে চায় আবার স্লিমিং কফি খাবে। আসলে মন বলে চিকন থাকি, মাথা বলে মোটা হও, মানে এমন একটা কথা, মানে আমার আসলে শখের কোনো শেষ নেই, একবার মনে হয় মোটা হই, একবার মনে হয় চিকন হই, এমন একটা কথা। আপু আমি তোমার মতো ফর্সা হতে চাই, আপনি আমাকেও ফেল করে দিতে পারবেন। আজকে দেখাবো মিল্কি পরি কম্বো। এই মিল্কি পরি কম্বোটা যারা নিবেন, যারা আজকে মিল্কি পরি কম্বোটা অফারে পাবেন, তারা খুবই 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 হচ্ছে আপু আর চিকন হয়েও না, দেখাই যাবে না। না না, আমি আর একটু মোটা হওয়ার চেষ্টা করব, কারণ লাইভে ভাল লাগে না, ফ্রন্ট ক্যামেরায় আসলে এত চিকন ভাল লাগে না। তবে সত্যি কথা যেটা, আমার এখন যে ফিগারটা এটা একদম আনম্যারিড বা একদম 16, 17, 18, 20 বছর মেয়েদের মতো, তো এই জন্য বয়স আরো কম লাগে, ঠিক আছে? যেমন আমার কোমরে শেপ আসছে, আমার এখানে হাড্ডি বের হচ্ছে, আমার গলাগুলো কত চিকন, সো আসলে অনেক সুন্দর লাগে, চিকন হইলে আসলে ছবিগুলোতে বা বাস্তবে অনেক সুন্দর লাগে। বাট যেহেতু আমার বিজনেসটা ফ্রন্ট ক্যামেরায় করা হয়, ফ্রন্ট ক্যামেরা এমনি মোটা মেয়েদেরকেই চিকন লাগে, ঠিক আছে? দেখবেন যখন আমার 60 কেজি ছিল, আমি লাইভ করতাম 2 মাস আগে, 2 মাস আগে আমার 60 কেজি ছিল, কিন্তু লাইভে কিন্তু আমাকে এত খারাপ লাগতো না, ঠিক আছে? কারণ ফ্রন্ট ক্যামেরায় আসলে বোঝা যায় না এতটা। আপু তোমার আশায় বসেছিলাম, ওকে এখন কি আমি শুরু করে দিব? ভিউয়ার বেড়ে যাচ্ছে, আজকে সব থেকে বেশি লাইভ শেয়ার যে করবে, আজকে সব থেকে বেশি লাইভ শেয়ার যে করবে, সে আমাদের তরফ থেকে আজকের নতুন ধামাকা গিফট পাবেন, আজকের নতুন ধামাকা গিফট পাবেন। আজকে যে সব থেকে বেশি, যে আপু জান আজকে হচ্ছে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে, তোমাকে দেখে তো মনেই হয় না বিয়ে হয়েছে,
আছে। হ্যাঁ, এটা আমিও জানি, এটা বাইরের দেশে গেলেও মানুষ বলে, সব জায়গায় বলে, এটা আসলে সবাই বলে, এটা আসলে অস্বীকার করার মতো কিছু নাই। মাশাআল্লাহ, খুবই চমৎকার কালেকশন গুলো। থ্যাংক ইউ আপু, আপনাকে সামনে থেকে দেখতে চাইছি, কিভাবে দেখবো? যখন আমি দোকানে যাব তখন চলে আসবেন। আমি প্রায় দোকানে যাই, এখন বাংলাদেশের পরিস্থিতি খারাপ দেখে এত ধামাকা ভাবে যাই না, কারণ আমি গেলে অনেক ভিড় হয়, ভিড়ের রেকর্ড হয়, অন্য দোকানে তো ভিড় হয় না। তো তখন দেখা যায় যে মানুষ কমেন্ট করবে যে দেশের অবস্থা খারাপ আর উনি এখানে আসছে হচ্ছে রং ঢং করতে। দাঁড়ছে এখন যাচ্ছি না, বাট যাবো ইনশাল্লাহ। আপু স্কিন খুব গরম হয়ে যায়, কোন সুদিং জেল ইউজ করবো? সোনামণি আপু, আপনি হচ্ছে টমেটো জেল ইউজ করবেন, টমেটো জেল ইউজ করবেন, কোরিয়ান টমেটো জেল। সাথে সাথেই আপনার স্কিনের লালচে ভাব, চুলকানো ভাব, অ্যালার্জি রিমুভ করবে। আচ্ছা, আমি শুরু করতেছি। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি চকলেট কেন খাচ্ছি, আর একটু খাই, অনেক মজা। কতদিন পর চকলেট খাচ্ছি, মানে 1 বছর পর চকলেট খাইতেছি। চকলেট অনেক ফ্যাট, অবশ্যই ফ্যাট। চিনি দিছে, দুধ দিছে, বাবারে বাবা। 1 কামড় খাইছি, 1 কামড়ে মনে আমার 1 কেজি বেড়ে যাবে। আমার কাছে মনে হয়, ঠিক আছে। হ্যাঁ, মোটা হবো জানি তো, কিন্তু ওই যে স্লিমিং কফি খেয়ে ফেলবো একটু পরে, স্লিমিং কফি খেয়ে ফেলবো, কারণ চকলেট কিন্তু অনেক ফ্যাট, সত্যি কথা যেটা। চকলেট কেন খাচ্ছি? প্রথমত, আমি আজকে যে প্রোডাক্টটা দেখাবো, এটা আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম এই প্রোডাক্টের জন্য। আমি দেখাবো, ওয়েট করেন। আমাদের পুরাতন একটা প্রোডাক্ট, কিন্তু এটা আপডেট হয়ে আসছে। আমি প্রমাণ সহ আপনাকে দেখাবো যেটা আপডেট হয়ে আসছে কিভাবে, ঠিক আছে। তো এই প্রোডাক্টের জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম, এই জন্য আমি মিষ্টি মুখ করতে করতে লাইভে আসছি। এবং আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না, বাট আপনাদেরকে অফার দিব, চকলেট অফার দিব। মাশাআল্লাহ, তুমি আগের চেয়ে অনেক বেশি স্লিম এন্ড সুন্দর হয়ে গেছে। আমার চেহারা আমি চিনতেছি না আজকে, আমার নিজেকে নিজে আমার মনে হচ্ছে অন্য মেয়ে, সাবু মনে হইতেছে না। আমার চেহারার মানে আমার চেহারার লুক চেঞ্জ হয়ে গেছে চিকন হওয়ার কারণে, অনেক চিকন হয়েছে, 10 কেজির উপরে আমার ওজন কমছে। আপু, বসুন্ধরা শোরুমে কি নোরা পাবো? সোনামণি, নোরা কিন্তু অনেক কম আছে, আমি আজকে কিন্তু লাইভে দেখাতে পারবো না। নোরা আর ডিএলাক্স নাই, ডিএলাক্স তো নাই, নোরা কয়েকটা আছে, আমি বলে দিই 50টা, মানে 50টার মতো আছে নোরা আমার কাছে, আমি লাইভে দেখাতে পারবো না। আমি জানি না আমার নাইট ক্রিম মানুষ এত কেন কিনে, ঠিক আছে। আমার নাইট ক্রিম আমার লাইভে দেখাইতেই হয় না, এমনি মানে মনে কি হেঁটে হেঁটে চলে যায়। আমার নাইট ক্রিম নিজে নিজে মনে হয় কি যে আমার লাইভে দেখাইতে হয় না, হাইটে 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 এটা নিজে নিজে জায়গা, এরকম মনে হয় আমার কাছে। আচ্ছা, সো আমি কেন চকলেট খাচ্ছি? প্রথমত হচ্ছে আমি খুব খুশি, এই জন্য আমি মিষ্টি মুখ করতেছি। প্লাস আপনাদেরকে তো আমি চকলেট খাওয়াতে পারবো না পূজানরা, তাই আমি আপনাদেরকে হচ্ছে আজকে চকলেট অফার দিব, যাতে আপনারা চকলেট খাইতে পারেন, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, চকলেট খাচ্ছি এই কারণে, আজকে যে বডি ক্রিমটা দেখাবো, এই বডি ক্রিমটা এরকম চকলেট স্কিনকে ফর্সা করতে পারবে। যারা শ্যামলা বা কালো তারা হচ্ছে এই ধরনের স্কিন টোন যাদের, এটাকে আসলে চকলেট স্কিন বলে। বাইরের দেশে কিন্তু কালোরে কালা কয় না, ঠিক আছে। আমরা তো কালো মানুষ দেখলেই বলি ইস কালা 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 বলে না। বাইরের দেশে মানে কালো বা শ্যামলাদেরকে বলে চকলেট স্কিন, আর কালোদেরকে বলে ডার্ক চকলেট স্কিন। আমার কাছে ডার্ক চকলেটও আছে, ডার্ক চকলেট এটার ভিতরেই আছে, এই যে দেখেন, ডার্ক চকলেট এটার ভিতরেই আছে, ঠিক আছে। এটা ডেইরি মিল্ক খাচ্ছি, অনেক মজা আসলে। তো আমি বলে দিই, আপনারা হচ্ছে যারা এরকম শ্যামলা, তারা আজকে ধবধবে সাদা মিল্কি হোয়াইট বডি করতে পারবেন। শুধু তাই না, যারা এরকম ডার্ক চকলেট স্কিন, একদম কুচকুচে কালো, তারাও বডিটাকে ধবধবে সাদা করতে পারবেন। এজন্যই আমি চকলেট খেতে খেতেই লাইভে আসছি, ঠিক আছে। আর একটু খেয়ে নি, আল্লাহ রে কত মোটা হয়ে যাবো রে, আমার কফি খাইতে হবে। আমি স্লিমিং কফি আজকে খেয়ে দেখাবো, নাহলে সত্যি কালকে ঘুম থেকে উঠে দেখবো কি 5 কেজি বেড়ে গেছি। মানসিক রুগী আমরা, কিছু মেয়ে আছি না মানসিক রুগী, মানে খাওয়ার সময় খাই, খাওয়ার পরে মনে হয় কেন খাইলাম, আল্লাহ আমি তো 5 কেজি বেড়ে যাব, আমি তো 2 কেজি বেড়ে যাব, আল্লাহ কালকে তুমি মোটা হয়ে যাব। হ্যাঁ, তাদের জন্য আজকে স্লিমিং কফি খেয়ে দেখাবো। আমি এমন করি বুঝছেন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল করতে পারি না, খাওয়ার পরে মনে হয় আল্লাহ আমি খাই ফেলছি, এখন তো কালকে লাইভে আমাকে মোটা লাগবে, আমি তো মোটা হয়ে যাব। বাট আমার কাছে তো আমার নিনজা টেকনিক আছে, আমাদের ম্যাজিক সুসু কফি, তা না হলে আমি এত চিকন জীবন হইতে পারতাম না, কারণ আমি কিন্তু অনেক খাই, ফাস্ট ফুড রেগুলারই খাই, ঠিক আছে। ওকে, আমি শুরু করে দিচ্ছি। আজকে সব থেকে বেশি লাইভ শেয়ার যে করবে সে কিন্তু আমাদের তরফ থেকে আজকের কম্বোটা টোটালি ফ্রি পাবেন, একদম ডেলিভারি চার্জও দিতে হবে না, ঠিক আছে। ওকে আপু, হাত পা সুন্দর করার জন্য আজকে বলবো, প্রথমত হচ্ছে আপনারা সবাই চিনেন আমাদের হচ্ছে ম্যাডাম ডল বডি ক্রিম।
যেটা যদি আপনাদের বিশ্বাস না হয়, যেটা আপডেট হয়েছে, আপনারা হচ্ছে পিটোনো, এটার মালিকের নাম হচ্ছে পিটোনো। পিটোনো আমাদের বাংলাদেশেও আসছিল থাইল্যান্ড থেকে। ও ক্যাম্বোডিয়ার একটা ছেলে, অনেক নামি দামি ব্র্যান্ডের একজন মালিক। সো পিটোনোকে আপনারা চাইলে জিজ্ঞেস করতে পারেন, নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন। ও অনেক মিশুক, কোনো অহংকারী না। সো আমার পেজে লাইভও করে, হয়তোবা কালকে ওকে আমি লাইভ করাইতে পারি আমার পেজে। ও লাইভ করার জন্য বসে থাকে, আমি মানা করি, কারণ আমার কাছে প্রোডাক্ট থাকে না। সো এই যে পিটোনো বাইরের দেশের ব্র্যান্ডের মালিক, সো ও কিন্তু লাইভে আসতে পারে কালকে। প্লাস আপনারা চাইলে ওকে জিজ্ঞেস করতে পারেন। এটা কিন্তু আমাদের আপডেট হয়ে আসছে, মানে এইটা এবারের ম্যাডাম ডল এইরকম কুচকুচে কালো থেকে সাদা বডি খুব তাড়াতাড়ি করবে। আগেরটা যদি 15 দিনে করতো, এবারেরটা 7 ডেজের মধ্যে আপনি হচ্ছে রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, রেজাল্ট বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ডক্টর জান্নাতুল, আপনাকে আমার সন্দেহ হচ্ছে রিয়েলি। আপনি কালকেও এখানে ব্যাড কমেন্ট করছেন, আজকেও ব্যাড কমেন্ট করছেন। আগে কখনোই আপনার আমি কোনো ব্যাড কমেন্ট দেখি নাই। আপনি কালকেও সেম ব্যাড কমেন্টটা করলেন, আজকেও সেম ব্যাড কমেন্টটা করলেন, কেন আমি বুঝলাম না। 1 মাস তারিখে আগে কিছু কিনতে পারবো না? লাপুরে, আমি অনেক কম দামে দিব। ঠিক আছে আপু, একদম পরি লাগতেছে, চিকন হয়ে গেছি তো তাই পরি লাগতেছে মনে হয়। পরিরা তো চিকন চিকনই হয়। আগে হচ্ছে নাটক দেখতাম সুন পরি কি কি। আপু আমি ফর্সা, আমার মুখে ব্রণের দাগ, লাল বাদামি কালো তেল কি ইউজ করবো একটু বলো। আপু আপনি হচ্ছে লালপুরি ক্রিমটা লাগাবেন, আমাদের লালপুরি ক্রিমটা লাগাবেন। হ্যাঁ, আচ্ছা আপু যে আমরা শুনেন, এটা হচ্ছে আমি নতুন, এই যে দেখেন আমার ব্যাগ, আমি আজকে অফিস থেকে নিয়ে আসছি। আরো একটা আছে, আমি 2টা নিয়ে আসছি, কারণ আজকে আমি অফার দিব আপনাদেরকে। সো আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম কিন্তু আপডেট হয়েছে। হ্যাঁ, ম্যাডাম ডল বডি ক্রিম এবারেরটার মধ্যে পিটোনো আলাদা একটা সিরাম অ্যাড করছে, ফর্সাকারি একটা সিরাম এটার মধ্যে ইনক্লুড করছে আলাদা। আগেও ছিল, বাট এবারে আলাদা করে একটা সিরাম অ্যাড করছে। দ্যাটস ওয়াই কিন্তু আপনার এবারের ম্যাডাম ডল কিন্তু আপনাকে একদম মানে কুচকুচে কালো থেকে সাদা করতে পারবে খুব তাড়াতাড়ি। আগেরটাও সাদা করতো, বাট এবারেরটা আরো বেশি সাদা করবে। ঠিক আছে, এবারেরটা আরো বেশি সাদা করবে এবং আপনাকে হচ্ছে হাই লেভেল পর্যন্ত সাদা করবে। আমাদের ম্যাডাম ডল এটা নতুন আসছে, নিউ ভার্সনটা পাবেন আপনারা, কিন্তু এখন নিউ ভার্সন পাবেন। আপু তোমাকে তুমি পরীকে হারিয়ে দিবে। আজকে আপনারা এত কেন পাম মারতেছেন? পামে তো আমি ফুলে যাচ্ছি, আল্লাহ, পামে আমি ফুলে যাচ্ছি। আজকে আপুরা আমরা অনেক পাম মারতেছে। আজকে আমি নিজে চিনতেছি না, আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে চিকন হওয়ার কারণে। আপু পুরাতন মেস্তার জন্য কি আছে? আপু পুরাতন মেস্তা, কঠিন মেস্তা, 50 বছরের মেস্তা, 100 বছরের মেস্তা একদম জাদু করে চলে যাবে। লালপুরি ক্রিমটা নিবেন, তবে লালপুরি ক্রিম 3টা লাগাবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য। সাথে মুখ ধোয়ার ফেস ওয়াশ নিবেন, লালপুরি ফেস ওয়াশ, এটারই ফেস ওয়াশ আছে লালপুরি ফেস ওয়াশ। আর লালপুরি ফেস ওয়াশ এমনি অনেক ফর্সা করে, করে। আপু নোরা সুলতানা দিও, নোরা সুলতানা কেমনি দিব? নোরা সুলতানা একটাও আমার কাছে নাই, আমার কাছে মাত্র 50 পিসেস আছে। এটা আমি লাইভে কি দেখাবো বলেন? আপু এটার অপেক্ষায় ছিলাম। ম্যাডাম ডল লোশন জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ। এবারেরটা আপনি তো আগেরটা মাখছেন, আমি আগেরটা দেখাই, এই যে আগেরটা দেখাচ্ছি। এই যে হচ্ছে, এটা হচ্ছে আগেরটা। ঠিক আছে, এটা হচ্ছে আগের ভার্সন, এটা হচ্ছে নিউ ভার্সন। ঠিক আছে, এটা আগের ভার্সন, এটা হচ্ছে নিউ ভার্সনটা আজকে আমি একদম অফিস থেকে নিয়ে আসছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম। এই ম্যাডাম ডল বডি ক্রিম নিয়ে পিটোনোর সাথে আমার বাংলাদেশেই মিটিং হয়েছিল, ও আমাদের দোকানে আসছিল। তো ওর সাথে আমার মিটিং হয়েছিল, যে ওকে আমি বলছিলাম যে ম্যাডাম ডলের সাথে আলাদা একটা সিরাম অ্যাড করে দিতে, যাতে আরো বেশি কাজ করে এবং আরো বেশি ফাস্ট যাতে কাজ করে। এবারের ম্যাডাম ডলটা আপনাকে এই যে দেখেন এখানে শেড দেওয়া আছে, যে শেডটা দেওয়া আছে একদম কালো থেকে, কুচকুচে কালো থেকে আপনি হাই লেভেল পর্যন্ত সাদা বডি করতে পারবেন। এই যে একটু আগে আমি চকলেট খাইছি, যারা চকলেট স্কিন বা ডার্ক চকলেট স্কিন, এই যে দেখেন এটাকে চকলেট স্কিন বলে, এরকম স্কিন যাদের মানে কালো, যারা কালো, তারা এরকম হাই লেভেল 7 শেড পর্যন্ত আপনি ফর্সা হতে পারবেন। একটা কথা বলি আপু, আপু সত্যি আপনার ক্রিম অনেক ভালো আপু জান, থ্যাংক ইউ। আপু পরি আপু কেমন আছো? আই ভালো আছি, আপনি ভালো আছেন নি? কত গ্রাম ম্যাডাম ডলটা বলতেছি সোনামণি? ব্রণের দাগ আর অন্য লালপুরি ফেস ওয়াশ ইউজ করবো? আপু লালপুরি ফেস ওয়াশ আর লালপুরি ক্রিমটা ইউজ করবেন। তোমার কানের দুলগুলো জাস্ট পাও, নিয়ে নেন। আমার এগুলো রাখার জায়গা নাই, আমি এগুলো পরিও না, সব আমি নষ্ট করে ফেলতেছি, সব মানুষদেরকে দিয়ে দিব ভাবতেছি, আপু জানদেরকে দিয়ে দিব একটা করে। আপু টক দই জেলটা কবে আসবে? না আরে আর বললেন না, আমার কোরিয়ান জেল শেষ করে ফেলছে আপুরা। এখন খালি এই যে টমেটো আছে, টমেটো শেষের দিকে। আপু তো অনেক থ্যাংক ইউ। যাদের গায়ে অনেক লোম আছে তারা কয়টা ব্যবহার করবে বলতেছি সোনামণি। এটা হচ্ছে নিউ ভার্সন ম্যাডাম ডল, ঠিক আছে, নিউ ভার্সন ম্যাডাম ডল। এটা নতুন, আমি কিন্তু শুনেন একটা কথা বলি, আমি কিন্তু চাইলেও চাপা মারতে পারবো না, কারণ এটার মালিক
পিটনো আমার পেজে লাইভ করে, ওর আইডি আপনাদেরকে দেখাই দিছি, ওর বাংলাদেশে আমার দোকানেও ঘুরে গেছে, ঠিক আছে? ও ক্যাম্বোডিয়ার একটা ছেলে, ওর মা নাকি কে জানি কোরিয়ান, ওর হচ্ছে মিক্সড আর কি, হ্যাঁ, কোরিয়ান, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, 3টা দেশের হচ্ছে মিলানো। সো নানি দাদি মানে এক একজন এক এক জায়গার আর কি, এরকম একটা কথা। সো হচ্ছে এই জন্য দেখতেও অনেক সুন্দর। আর আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, পিটনোকে যেহেতু আমি আপনাদেরকে দেখাই দিছি যে কার থেকে আমি এটা কিনি, বাইরের দেশের কোন ব্র্যান্ড থেকে আমি কিনি, আপনারা চাইলে ইজিলি, আমি চাপা মারতেছি কিনা, আপনারা ইজিলি চাইলে কিন্তু ওকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে কি আমাদের ম্যাডাম ডল চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে? আমাদের ম্যাডাম ডল কিন্তু চেঞ্জ হয়েছে। আমাদের ম্যাডাম ডলের মধ্যে এবার হচ্ছে ফর্সাকারি আলাদা, ফর্সাকারি আলাদা কিন্তু আপনার সিরাম অ্যাড করা আছে। সো আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম 7 শেড পর্যন্ত বডি ফেয়ার করতে পারবে। এখন বলবেন আপু আমি 20 শেড পর্যন্ত ফর্সা হতে চাই, 20 শেড বলতে কোনো কিছু হয় না, ঠিক আছে? 20 শেড বলতে কোনো কিছু হয় না। ফর্সা হওয়ার শেড, ফর্সা হওয়ার শেড হাই লেভেল হচ্ছে 7 থেকে 8 শেড, ঠিক আছে? মানে 7 শেড, আসলে আমি আপনাকে যেটা সত্যি কথা বলি, বাঙালিরা এটা বুঝে না। আপনি যদি শেড বলেন, ফর্সা হওয়ার শেড মানে যে একদম কালো থেকে ফর্সা হওয়ার শেড যদি বলেন, তাহলে 7 শেডের উপর আর হয় না, ঠিক আছে? 7 শেড। সো এটা আপনার একদম হাই লেভেল, এটা বোঝানোর জন্য এখানে শেডটা দেওয়া হয়েছে যে আপনি একদম ধবধবে সাদা হতে পারবেন, কোনো স্কিন পাতলা হবে না, উল্টা স্কিন মোটা হবে, স্কিন পাতলা হবে না, উল্টা স্কিন মোটা হবে, ঠিক আছে? সো আপনি দেখেন এখানে আপনি শেড দেখবেন হাই লেভেল, যদি আপনি এইভাবে করে দেখেন, এইভাবে করে যদি দেখেন, এই যে একদম কালো থেকে আপনি আস্তে 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 করে হাই লেভেল পর্যন্ত কিন্তু আপনার বডিকে আপনি ধবধবে সাদা করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল নিউ ভার্সন। ম্যাডাম ডল নিউ ভার্সন আমি কিন্তু এটা 2000 টাকা রাখবো ভাবছিলাম, কারণ এটার মধ্যে আলাদা করে একটা সিরাম অ্যাড করার কারণে এটার দাম কিন্তু বেড়ে যাওয়ার কথা। কিন্তু আমি আপনাদেরকে আজকে একদম খুশি করে দিব, কারণ আপনারা আমার হরান, আমার পরান, আমার আপু জানরা, ঠিক আছে? আপনাদেরকে খুশি না করলে তো আমাকেও আপনারা দেখবেন না, তাই না? এই যে এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, আমরা কেডা করবো বলেন? জামাই তো সারাদিনই বলে, কিন্তু জামাইয়ের কাছে শুনতে ভালো লাগে না, আপনাদের কাছে শুনতেই ভালো লাগে। আপু আঙ্গুর মাছটা কি অনেক ভালো কাজ করে? আপু আঙ্গুর মাছটা অনেক ভালো কাজ, মানে সুপার ডুপার কাজ। আপু এত সুন্দর কেন তুমি? আপনাদের ভালোবাসায় আপু, আপনার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু জান। আপু মাই ফেভারিট পেজ, অলওয়েজ বি থ্যাংক ইউ। আপু বডি ফর্সা করার জন্য কি দিব আজকে? কিন্তু বডি ধবধবে সাদা হওয়ার কম্বো দিব। আর মুখের কথা যদি বলেন, আই কিয়া করবো, আমার নাইট ক্রিম শেষ, মুখের কথা আমি কইতে পারবো না। তাও লাইভের শেষে একটু ঝলক দেখাবো, ঝলক দিকলা যা, সেটা হচ্ছে নোরা সুলতানা একটু দেখাবো লাইভে, বাট নোরা সুলতানা নাই, তেমন নাই, ঠিক আছে? মনে হয় জাস্ট আজকে অর্ডার করলে পাবেন, জাস্ট আজকে, ঠিক আছে? আপু আমার 1 মাস পর বিয়ে, সেন্সিটিভ অ্যালার্জেটিক স্কিন, কি ইউজ করবো বলো? আপনি কি সাদা হইতে চান নাকি আপনি কি হইতে চান? না বললে আমি কেমনে দিব? সবাই তো আর ফর্সা হইতে চায় না, আপনার কি চান সেটা বলেন। ও আপনি কি নতুন বউ একটা হচ্ছে সুন্দরী বউ একটা ভাব চান? যদি এটা চান তাহলে বডির জন্য এটা নিয়ে নিবেন, আর মুখের জন্য নোরা নিয়ে নিবেন, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। আপনাকে দেখে সবাই ক্রাশ খাবে, ঠিক আছে? আপনার নোরা সুলতানা ক্রাশ খেলে আপনার তো বিয়ে হয়ে যাবে, মানে সবাই সুন্দরী বউ বলবে, যেই দেখবে বলবে ও বোটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে আলাদা একটা, মানে নতুন বিয়ে হয়েছে, আলাদা একটা গ্লো থাকবে আর কি স্কিনে। মাখামাখি করতে চাই না, সাপ্লিমেন্ট আছে। মাখামাখি করতে চান না, সাপ্লিমেন্ট অবশ্যই আছে আমাদের, হচ্ছে ডিন্ডা খেয়ে ফেলবেন, আমাদের ডিন্ডা খেয়ে ফেলবেন, এই যে ডিনটা খেয়ে ফেলবেন। আজকে আমি এত জুম করছি, তাও আমার এত চিকন লাগতেছে কেন? এত জুম করছি আজকে, ক্যামেরাও রাখছি হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? আপু ডিলাক্স নাইট ক্রিমটা আনো প্লিজ। আরে আনবো রে বই, অনেক আনি, আমি কুলাইতে পারতেছি না, আমি যে কি করবো আমি বুঝতেছি না। কারা যে ডিলাক্স ক্রিম মুড়ির মতো খায়? সবাই, আমার মনে হয় কি মানে একটা ফ্যামিলির মা বোন শাশুড়ি সবাই মনে মাখে, আমি মানে কুলাইতে পারতেছি না। আমি তখন কলকাতায়ও তেমন দেই না পার্সেল। আপু মাশাআল্লাহ, আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু জান। আচ্ছা বলে দিই, সো আপনারা যারা আজকে হাইস লাইভ শেয়ার করবেন, আজকে কিন্তু লাকি চান্স অফার, যে আজকে হাইস লাইভ শেয়ার করবেন তারা কিন্তু একটা বডি কম্বো আজকে টোটালি গিফট পাবেন, ঠিক আছে? এটার নাম হচ্ছে মিল্কি পরি কম্বো। একদম এরকম দুধের মতো, আমার ড্রেসটা যেমন সাদা, দেখেন আমার ড্রেসের সাথে আমার গলা কিন্তু একদম মিলে গেছে, হ্যাঁ, আমার ড্রেসের সাথে গলা একদম মিলে গেছে, আমি হাতও দেখাচ্ছি, একদম ড্রেস গলার সাথে আমার হাত একদমই মিলে গেছে, ড্রেস গলার সাথে আমার হাত একদমই মিলে গেছে। আমার বডি কিন্তু অনেক সাদা, মানে আমার কাছে মনে হয় যে আমার ফেস থেকে আমার বডি বেশি সাদা। আপু আপু ওই আপু চোখে কি দিছো এত সুন্দর? আপু চোখে দিছি হচ্ছে অনেক আগের একটা আইশ্যাডো, কারণ আমার আইশ্যাডো গুলা মানে ডেট চলে যাচ্ছে, আমি তো সাজগুজ করি না তেমন, সুন্দর হয়ে যাওয়ার পরে আমি এখন সাজগুজি করি না। আমার কত ফাউন্ডেশন আছে, আমার ম্যাকের ফাউন্ডেশন, অনেক দামি দামি ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন তো আমি মাখিই না, কারণ আমি এখন সুন্দর হয়ে গেছি। তো এখন আমার এত কিছু করতে হয় না, আমি সব আমি দেখাইতে পারবো, আমার খাটের নিচে আছে সব দামি দামি জিনিস। আপু সেন্সিটিভ কিন্তু আমি ইউজই করি না। আপু হাইয়েস্ট লাইভ শেয়ার করে কাকে স্ক্রিনশট দিব? আপনি হচ্ছে আমাদের মৌসুমি মোকে দিবেন, ঠিক আছে, আমাদের গ্রুপে। ওকে, সো এখন আমি এটা খুলবো, নতুনটা খুলবো। আমি কি কথা বলতে বলতে খুলেও ফেলছি?
কিরে কথা বলতে বলতে খুললাম কখন? আল্লাহ, আমি দেখাবো, নতুনটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, রেডি, 1 2 3। এবারের ম্যাডাম ডলের মধ্যে এক্সট্রা করে ফর্সা হওয়ার জন্য এক্সট্রা করে একটা কিন্তু সিরাম অ্যাড করছে। সো আপনারা যদি প্রমাণ চান তাহলে অবশ্যই আপনারা পিটোনোকে জিজ্ঞেস করতে পারেন। আমার কিন্তু প্রোডাক্ট নিয়ে চাপা মারার কোনো দরকারই নাই, কারণ ভাই আমার প্রোডাক্ট থাকে না, ঠিক আছে? স্বর্ণকুমারী কি শোরুমে অ্যাভেলেবেল আছে? না, স্টকে নাই। প্রেগনেন্ট কি প্রেগনেন্ট দই দিতে পারবো? চোখ বন্ধ করে দিতে পারবেন, চোখ বন্ধ করে দিতে পারবেন, ঠিক আছে? আপু অনেক সুন্দর লাগতেছে, আইশ্যাডো কালারটা দারুণ, থ্যাংক ইউ। আপু আমি ফর্সা হতে চাই, ট্যান পরে কালো হয়ে গেছে, কি দিব? ফর্সা হতে চান, ট্যান পরে কালো হয়ে গেছে, আপনি প্যাক লাগাবেন, আমাদের হচ্ছে পুতুল থানাকা লাগাবেন, মাত্র 690 টাকা। আপু তোমাকে রোজকার আপু লাগছে না, খুব কিউট লাগছে। হ্যাঁ, আমার চিনা যাচ্ছে না, আমার আজকে চেহারা আমার কাছে মানে মনে হচ্ছে যে আমার চেহারায় আমি কিছু করছি এরকম মনে হচ্ছে, আমার নিজের কাছে মানে অবাক লাগতেছে, এত এত চেঞ্জ লাগতেছে কেন? পরে আমি ওজন মেপে দেখি যে আমার আরো 1 কেজি ওজন কমছে, ঠিক আছে? মানে আরো মানে এত চিকন হয়ে গেছে, চেহারা মিলতেছে না লাইভে। আপু চিটাগং শোরুমে গেলে কি পাবো? চিটাগং শোরুমে গেলে পাবেন, তবে কালকে না পরশুদিন, কারণ এটা আজকে নতুন আসছে। আমি কিন্তু সত্যি বলতেছি, এটা কিন্তু নতুন আসছে। হ্যাঁ, আপনি চাইলে টনকে জিজ্ঞেস করতে পারেন। আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম এবারের ভার্সনটা আপনাকে খুব তাড়াতাড়ি কালো থেকে ফর্সা করবে, অনেক তাড়াতাড়ি, কারণ এটার মধ্যে এক্সট্রা করে একটা হোয়াইটেনিং সিরাম অ্যাড করা আছে। আলাদা করে আপনাকে ফর্সার জন্য কোনো বডি সিরাম লাগাতে হবে না, আলাদা করে কোনো বডি সিরাম আপনাকে আলাদা করে লাগাতে হবে না, ঠিক আছে? আর এবারের ম্যাডাম ডল বডি ক্রিম আপনার শরীরের যত কালো কালো দাগ আছে দাগ রিমুভ করবে, প্লাস আপনার লোম থাকলে বডিতে কাজ করবে। মনে করেন আপনার শরীরে অনেক লোম, কোনো বডি ক্রিম কাজ করে না, বাট এইবারের হচ্ছে ম্যাডাম ডল আপনাকে একদম ধবধবে সাদা করবে। এবং এই ম্যাডাম ডলটা আপনি হচ্ছে শরীরে গলা থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় লাগাতে পারবেন, শুধু নেগেটিভ প্লেস ছাড়া বাকি সব জায়গায় আপনি লাগাতে পারবেন। আপনি পুরো বডিটাকে ধবধবে সাদা করতে পারবেন, ঠিক আছে? আপু তোমারে দেখলে বলে না পরিপুরি লাগতেছে, ভাইয়া তোমারে দেখলে বলে না, আমার সামনে বলে না, বাট মানুষের কাছে বলে, ঠিক আছে? আমাকে আমার সামনে সুন্দরও কখনোই বলে না, ঠিক আছে? মানে জীবনে জাস্ট দুইবার না তিনবার, জীবনে 2বার না 3বার ও বাধ্য হইছে বলতে যে আমি হচ্ছে আমার আজকে অনেক সুন্দর লাগতেছে, ক্রাশ খাইছে, এটা বাধ্য হইছে। এক হচ্ছে আমার পেজে একটা কক্সবাজারের ছবি আছে, একটা হচ্ছে মেরুন কালারের, কিছুদিন আগে যে বাচ্চাদেরকে নিয়ে গেলাম লাস্ট, তখন একটা মেরুন কালারের ড্রেস পরছিলাম, ওই দিন খালি জীবনে একবার বলছে যে ক্রাশ খাইছে, আর আরেকটা জানি কোন দিন, ঠিক আছে? এছাড়া কখনো মানে সহজে বলে না, মানে মনে মনে রাখে, ঠিক আছে? এরকম একটা কথা মনে করে বললে আমার পাম বেড়ে যাবে, আমার দাম বেড়ে যাবে, আমি ভাব মারবো, এরকম আর কি, ঠিক আছে? হোম ডেলিভারি হবে আপু, হোম ডেলিভারি হবে। হ্যাঁ, তো আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল নিউ ভার্সন। এই ম্যাডাম ডল নিউ ভার্সনটা আপনি কিভাবে লাগাবেন আমি বলে দিই। ম্যাডাম ডল বডি ক্রিম কিন্তু আমি বারবার বলতেছি কালো থেকে হাই লেভেল পর্যন্ত বডি ফর্সা করবে। আরেকটা জিনিস এটা করতে পারে যেটা কোনো বডি ক্রিম করতে পারবে না, সেটা হচ্ছে যাদের এই যে আমার গলাটা আমি একটু দেখাই, আজকে আমি আমার চেহারা দেখাতে যাচ্ছি না, জাস্ট আমার বডি দেখাতে যাচ্ছি। সাদা ড্রেস পরলে আমার জামার সাথে মানে আমার গায়ের কালার মিলে যায়, একদমই বুঝাই যায় না। আপনারা একটু খেয়াল করে দেখেন, কোনো দিক দিয়ে বোঝা যায় যে আমার 34 এইজ, আমার কিন্তু এই যে নভেম্বরের 8 তারিখে 34 এইজ হবে একদম, মানে আমার এনআইডি কার্ডও দেখাই দিতে পারবো, ঠিক আছে? সো আমি বলে দিই, আমার কিন্তু পুরা বডিটা দেখে আপনি বুঝতেই পারবেন না যে আমার হচ্ছে 34 এইজ, ঠিক আছে? এই যে ইয়াং একটা বডির চামড়াটাকে এত সফট বাচ্চা বাচ্চা করে ফেলছে, এটা একমাত্র এই বডি ক্রিমটা করতে পারবে। অন্যান্য যত বডি ক্রিম আছে, আমার কাছেও কিন্তু অনেক বডি ক্রিম আছে, আপনাকে খালি মুলার মতো সাদাই করবে, কিন্তু আপনার যে চামড়াটা, এই চামড়াটাকে কিন্তু ইয়াং করবে না। যাদের চামড়াটা বুড়ি বুড়ি লাগে, অনেকের দেখবেন হাত বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, আমার হাত দেখে বোঝা যায় আমার 34 এইজ, আমার হাতে রক বের হয়েছে না। তো এরকম যাদের হচ্ছে শরীরে রক বের হয়ে যাচ্ছে, শরীরটা কুচকাই কুচকাই যাচ্ছে, গলাগুলা একদম কুচকাই কুচকাই গেছে, হাত কুচকাই কুচকাই গেছে, মানে গলা হাত দেখতে বুড়ি বুড়ি লাগে, হোক আপনার বয়স 18 হোক আপনার 50, ঠিক আছে? আমি নিজের চোখে দেখছি 18 বছরের মেয়ে কিছু আছে, তাদেরও শরীর একটু বুড়ি বুড়ি হয়ে গেছে, এটা হয়, ঠিক আছে? অনেকের কিন্তু কম বয়সে শরীরটা কুচকাই কুচকাই যাচ্ছে, রিঙ্কেল পড়ে যাচ্ছে, বুড়ি বুড়ি লাগে, রক বের হয়ে যাচ্ছে, তাদের কিন্তু অ্যান্টি এজিং কাজ করবে এটা। মানে এটা আপনার বডির চামড়াটাকে একদম বেবি বেবি সফট সফট, এরকম আমার মতো বেবি বেবি সফট সফট রেখে
একদম টান টান রেখে ইয়াং রেখে আপনাকে সাদা করবে। আপনি দেখবেন অনেক বডি ক্রিম আছে যেগুলো যখন ফর্সা করে তখন কিন্তু আপনার স্কিনকে পাতলা করে দেয়, ঠিক আছে, আপনার বডির চামড়াকে পাতলা করে দিবে, আপনার বডির চামড়াকে কুচকাই ফেলবে, ড্রাই করে ফেলবে। কিন্তু এটাতে সামান্য পরিমাণ আপনার বডির চামড়া পাতলা হবে না, উল্টা মোটা হবে। আপনার বডির চামড়া আমার মতো ভেলভেট থাকবে, মোটা থাকবে, টান টান থাকবে, ইয়াং থাকবে, ঠিক আছে। দেখে বুঝাই যাবে না যে আপনি ফর্সা হওয়ার জন্য কিছু মাখছেন, দেখে আপনি বুঝতেই পারবেন না, কোনো সাইড এফেক্ট হবে না। উল্টা আপনি দেখবেন আপু আমি একদম কোনো কিছু ইউজ করি নাই সুন্দর হতে গেলে, ফার্স্ট কি ইউজ করবো আপু, আপনি একদম কিছু ইউজ করেন নাই সুন্দর হওয়ার জন্য আপু, আর কি বলবো আমি, আমার তো সব প্রোডাক্টই সুন্দর করে। আপনি যদি ফর্সা হতে চান তাহলে নাইট ক্রিম ইউজ করতে হবে। আপু ফর্সার জন্য পুতুল থানাকা কয়টা ইউজ করবো? 3টা থেকে 5টা ইউজ করবেন। আর পুতুল থানাকা ফেসিয়ালের কাজ করে, সো আপনি সারা জীবন যেমন ফেসিয়াল করেন পার্লারে গিয়ে, তেমন থানাকা দিয়ে বাসায় বসে আপনি ফেসিয়াল করবেন। ভাই এত কম দাম, তাও যদি বলেন কিনতে পারেন না, কি বলবো, একটা থানাকা 3 মাস যায় 690 টাকা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের পুতুল থানাকা। ফার্স্টে আমি আমার গলা ইউজ করবো, কারণ ইদারিং আমি দেখতেছি যে আমার গলাটা অনেক ইয়াং হয়ে গেছে। আমার গলা কিন্তু অনেক ইয়াং হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে, মানে আমার গলা অনেক বুড়ি বুড়ি দেখতে ছিল। আমার একটা ছবি আছে, আমি পোস্ট করবো, দাঁড়ান। হ্যাঁ, একদম আমার গলা মানে মনে হইতেছিল যে একটা 50 বছরের মহিলা, ঠিক আছে। আমার বয়স যখন 25 তখনের ছবি এটা, বাট এখন আমার 34 এজ, বাট এখন গলা দেখে বুঝাই যায় না যে আমি মানে শুনছি যে গলা ইয়াং করার জন্য নাকি মানুষ কত কিছু করে, ঠিক আছে। আবার কিছু নায়িকাকেও দেখছি যে সার্জারি করে মুখটাকেই খালি সুন্দর করছে, কিন্তু গলা কিন্তু দেখলে বোঝা যায় যে বয়স হয়েছে। হ্যাঁ, তো আমার গলা দেখেন, সার্জারি কিন্তু গলায় করা যায় না, সার্জারি ছাড়া গলা এত ইয়াং কিভাবে, ঠিক আছে। শুধু গলা কেন, আমি আমার মানে একদম আপনার আমার হাত দেখবেন, আমার হচ্ছে পা দেখবেন, ফুল বডি আমার কিন্তু ইয়াং হয়ে গেছে। হ্যাঁ, সো আপনি যখন এই বডি ক্রিমটা, জানেন আমার গলা ইউজ করতে মজা লাগতেছে, যখন আপনি এই বডি ক্রিমটা আপনার ফুল বডিতে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আপনার ফুল বডি ফর্সার পাশাপাশি হচ্ছে ইয়াং হচ্ছে, টান টান হচ্ছে, যেটা জাপানি ছেলে মেয়েদের থাকে। একমাত্র জাপানিদের বডি খুব টান টান আর হচ্ছে ফর্সা, ঠিক আছে, মানে একদম সাদা কিন্তু অনেক ইয়াং। শুধু মুলার মতো সাদা না, শুধু মুলার মতো সাদা কিন্তু আপনার বডিটা দেখতে বুড়ি বুড়ি লাগে, তাহলে ওই ফর্সা হয়ে লাভ কি, ঠিক আছে। মনে করেন আপনি এমন বডি ক্রিম মাখছেন, আপনি ফর্সা হয়েছেন ঠিকই, কিন্তু আপনার শরীরে হাজারটা রগ দেখা যায়, আপনার চামড়াকে কুচকাই ফেলছে, পাতলা করে ফেলছে, হ্যাঁ, বুড়ি বুড়ি করে ফেলছে, তাহলে আপনার তো ওই ফর্সার কোনো লাভ নাই। আপনি যখন এই বডি ক্রিমটা ইউজ করবেন, আমি নেকলেস পরছি কেন আজকে দূর, আপনি যখন এই বডি ক্রিমটা ইউজ করবেন, দেখবেন যে আপনার বডির চামড়া একদম মোটা হচ্ছে, রক্ত দেখা যাবেই না, উল্টা আপনার আরো রগ দেখা ভ্যানিশ হবে। যাদের রগ বের হয়ে গেছে, বুড়া বুড়া লাগে, বুড়ি বুড়ি লাগে, তারা এটা ইউজ করবেন। একদম জাপানিদের মতো একটা বডি থাকবে। জাপানিদের বডি আমি নিজ চোখে দেখছি, আমি যখন জাপানে গেছি, মনে হয় কি যে একটা মানে সাদা কাপড় পরে আছে, মনে হয় না যে এটা মানুষ, পুতুলের মতো লাগে, এত সুন্দর পা হাত, মানে মাঝে মাঝে মনে হয় যে এটা মানুষ না, মনে হয় ওরা হচ্ছে সাদা কোনো কাপড় পরে আছে বা পুতুল, এরকম মনে হয়। এত সুন্দর, মানে শুধু ফর্সা না, ফর্সার পাশাপাশি ওদের চামড়াটা, বডির চামড়াটা অনেক সুন্দর, লাইক মোটা, তারপরে হচ্ছে লোম নাই বডিতে, তারপরে কোনো দাগ নাই, ঠিক আছে। আর আমাদের ম্যাডাম ডলে কিন্তু দাগ যাবে, নতুন ম্যাডাম ডলে দাগ যাবে। কি কি দাগ যাবে বলেছি, আপনাদের ঘাড়ের কালো দাগ যাবে ম্যাডাম ডলে, ম্যাডাম ডলে আপনাদের ঘাড়ের কালো দাগ যাবে, ম্যাডাম ডলে আপনার কোনোয়ের কালো দাগ যাবে, ম্যাডাম ডলে আপনার ফুল বডিতে মনে করেন কোনো খামচির দাগ আছে, কাটা দাগ আছে, ফাটা দাগ আছে, ফাটা দাগও যাবে। যাদের মোটার কারণে বা প্রেগনেন্সির কারণে পেট ফেটে গেছে, শরীর ফেটে গেছে, মোটার কারণে যারা হচ্ছে ফেটে গেছে, আপু আপনার গলা সেটটা কোথায়, গাউসিয়া থেকে গেছে আপু, মনে দামও কম। আপু জুস কবে আসবে, আপু জুস কবে আসবে, চলে আসবে, তুমি তো পুরাই ডল। আচ্ছা, থ্যাংক ইউ আপু জান। নাজ ইসলাম আপু জান, আপু লাল তেল কিভাবে পার্মানেন্টলি রিমুভ করব? পার্মানেন্টলি রিমুভ করতে হলে আপনাকে লাল পরি ক্রিম 3টা ইউজ করতে হবে, ঠিক আছে সোনামণি আপু। হ্যাঁ, আমি কম্বোটা বলতেছি, আপনারা তো এখনই আমি নিব বলতেছেন। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে সে কিন্তু আজকের কম্বোটা পাবেন, পরে কিন্তু মিস করে ফেলবেন। এত দামি গিফট আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের কোনো অনলাইন পেজ দেয় না। আমি রেগুলার আমি আমার সেলিং প্রোডাক্ট গিফট দেই, রেগুলার। কতটা ভালোবাসি আপনাদেরকে চিন্তা করেন, প্রত্যেকটা দিন আমি যেগুলা সেল করি সেগুলা গিফট দিই। আপনি এমন কোনো গিফট দেখবেন যেটা আমি সেল করি না, সেটা দিছি মানে পড়ে আছে আমার, হ্যাঁ মানে আমি ফেলে দিছি, এরকম কিছু আমার সেল হয় না। রেগুলার আমি হচ্ছে নাইট ক্রিম আমি গিফট দিই, সিরাম গিফট দিই, মানে আমি যা সেল করি আমি তাই গিফট দিই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এমন বাংলাদেশে কোনো পেজ দেয় না, ঠিক আছে, এমন গিফট মানে সেলিং প্রোডাক্টগুলা। ভাই আমার প্রোডাক্ট মানুষ অর্ডার দিয়েই পায় না, তাহলে আমি আবার গিফট দিয়ে খামাকার আমি ইয়া করবো কেন? হ্যাঁ, আমার গিফট দিয়ে আপনাদের জাস্ট আমি ভালোবাসা ধরে রাখি, ঠিক আছে। সো লাইভ শেয়ার করবেন, আজকে সব থেকে বেশি লাইভ শেয়ার যে করবে
সে কিন্তু আজকের কম্বোটাই গিফট পাবে। দেখেন কতটা লাকি আপনারা। সো আমি বলে দিই, আপনারা হচ্ছে ম্যাডাম ডল বডি ক্রিম এবারেরটা যারা পাবেন তারা খুবই লাকি, এটা নতুন ভার্সন। আর এবারের ম্যাডাম ডল বডি ক্রিম কিন্তু বারবারই বলতেছি যে আপনার বডির দাগ যাবে, বডির দাগ, চিপা চাপার দাগ, ঘাড়ের কালো দাগ, আন্ডারআর্মসের দাগ, প্লাস লোম থাকলেও বডিতে কাজ করবে, ছেলেদের শরীরে পর্যন্ত কাজ করবে। 18 বছর থেকে সবাই লাগাতে পারবেন, এবং যাদের বডির চামড়া কুচকায় কুচকায় যাচ্ছে, বুড়ি বুড়ি লাগে, তারাও এটা লাগাবেন। আর ফর্সার কথা তো এখানে শেডই দেওয়া আছে, যে কালো থেকে আপনি হাই লেভেল পর্যন্ত সাদা হতে পারবেন, ঠিক আছে। আর এটার মধ্যে কিন্তু সিরাম দেওয়া আছে, ঠিক আছে। এই যে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম, ম্যাডাম ডল বডি ক্রিম একটা ইউজ করলে রেজাল্ট পাবেন, তারপরও মিনিমাম 2টা লাগাবেন। পার্মানেন্ট রেজাল্টের জন্য মিনিমাম 2টা লাগাতে হবে। আজকে যারা 2টা ম্যাডাম ডল অর্ডার করবেন তারা হচ্ছে, আমি বলে দিই, একটা ম্যাডাম ডল হচ্ছে 1690 টাকা, একটা ম্যাডাম ডল হচ্ছে 1690 টাকা। আপনারা যারা একটার বেশি কিনবেন 1500 টাকা করে পড়বে, সাথে আপনারা একটা 900 টাকার মাখন সাবান গিফট পাবেন। কেন আমি বলে দিই, আপনি গোসল না করে এই বডি ক্রিমটা লাগাতে পারবেন না। এখন আলাদা করে যদি আপনি সাবান কিনতে যান, আপনার 900 টাকা দিয়ে সাবান কিনতে হবে। আমি আপনাকে আমাদের মাখন সাবান টোটালি গিফট দিব, এটার দাম কিন্তু 900 টাকা, ঠিক আছে। এই যে মাখন সাবান, এটা হচ্ছে 2টা সাবানের কাজ একসাথে। মাখন সাবান 2টা সাবানের কাজ একসাথে, একটা এক পাশ দিয়ে দাগ যায়, আরেক পাশ দিয়ে আপনি ফর্সা হতে পারবেন। দেখেন 900 টাকার সাবান আমি আপনাকে টোটালি ফ্রি দিচ্ছি, প্রোডাক্টের দামও কমাই দিচ্ছি, সাথে আপনি একটা 900 টাকার সাবান গিফট পাচ্ছেন। কেন? কারণ হচ্ছে আপনি গোসল না করে আপনি কিন্তু এই বডি ক্রিমটা লাগাতে পারবেন না, আপনাকে গোসল করে লাগাতে হবে, ঠিক আছে। সো ম্যাডাম ডল বডি ক্রিম 1500 টাকা করে, রেগুলার প্রাইস 1690, মিনিমাম 2টা লাগাবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য। 2টার সাথে আপনারা কিন্তু একটা সাবান গিফট পাবেন। আর 2টা কেন দিচ্ছি, আরেকটা কারণ আছে। আপনি যদি গলায় আর হাতে লাগান তাহলে একটা বডি ক্রিমে হয়ে যায়, কিন্তু আপনি যদি পায়ে লাগাতে চান, পিঠে লাগাতে চান, বা ফুল বডিতে লাগাতে চান, তখন কি একটা দিয়ে হবে না, কারণ একটা বডি ক্রিম কিন্তু শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার 2টা লাগবে। যদি আপনি চান যে ফুল বডি আমার মতো সাদা করে ফেলতে, তাহলে 4টা নিয়ে নিবেন, তাহলে 2টা সাবান কিন্তু গিফট পাবেন, ঠিক আছে। আমার ঠোঁটে আপু আমি হচ্ছে লিপি ইউজ করছি, নারায়ণগঞ্জে কি আমার ঠোঁট ধুয়েও দেখাইছি, আমার ঠোঁট কিন্তু এমনি গোলাপি, আমি আমাদের পিঙ্কি লিপ দিয়ে হচ্ছে ঠোঁট গোলাপি করছি, আমার ঠোঁট কিন্তু কুচকুচে কালো ছিল, ঠিক আছে। তোমাকে অনেক ধন্যবাদ, আমার মেয়ে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ জেসমিন আক্তার আপু জান। বিফোর আফটার দিবেন, হ্যাঁ। বুচি হোয়াইট ফেস গর্ত ব্রনের দাগের জন্য কিভাবে ইউজ করবো দেখাচ্ছি। আপু একটা ম্যাডাম ডল অর্ডার করছি, ঠিক আছে। আমাদের এবারের ম্যাডাম ডল 2000 টাকা কিন্তু হয়ে যাবে, কারণ আমাদের ম্যাডাম ডল কিন্তু চেঞ্জ হয়েছে। আপনার বিশেষ না হলে আপনি পিটনকে জিজ্ঞেস করতে পারেন, আমি বারবারই বলতেছি, আমার কিন্তু এখানে বানায় বলার কোনো দরকারই নেই, আমার এমনি প্রোডাক্ট অনেক সেল হয়। আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম চেঞ্জ হয়েছে, এবারের ম্যাডাম ডলে ফর্সাকারির সিরাম অ্যাড করা আছে। এবারের ম্যাডাম ডলে আলাদা করে ফর্সাকারি একটা হচ্ছে সিরাম অ্যাড করা আছে, ঠিক আছে। সো 3000 টাকা পড়বে, আপনি সাথে একটা সাবান 900 টাকার সাবান গিফট পাচ্ছেন, সাথে একটা 900 টাকার সাবান গিফট পাচ্ছেন, মাখন সাবান। কারণ গোসল না করে আপনি অবশ্যই আপনি বডিতে কোনো কিছু মাখবেন না, মুখ যেমন ধুয়ে আমরা ক্রিম মাখি, তেমন গোসল করে আপনাকে ম্যাডাম ডল লাগাতে হবে। ম্যাডাম ডল কিভাবে লাগাবেন এখন সেটা বলে দিই। আপনি গোসল করবেন প্রতিদিন আপনি এই মাখন সাবান দিয়ে গোসল করবেন। মাখন সাবান মুখে দেওয়া যায়, মাখন সাবান কিন্তু ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড ডিনারিরা আপু, আপনি আমার দুবাইয়ের কাস্টমার, আই নো আপু, আমার অনেক দুবাই, লন্ডন, আমেরিকার অনেক জায়গার কাস্টমার আছে আলহামদুলিল্লাহ। আপু লিপ জেল অফার দাও আপু, দিব, একটু ওয়েট করেন। না দিব বললাম কেন আল্লাহ, না আপু। আপু নোরা সুলতানা প্রাইস কত? আপু নোরা সুলতানা হচ্ছে এখন অফার কি আছে কিনা আমি জানি না, একটু দেখে ফেলেন তো আপু। একটা কত দিন যাবে? একটা মিনিমাম 21 দিন যাবে। যদি আপনি এমন পাগল হয়ে গেছে, আপনাদের ভাই এমন পাগল হয়ে গেছে। গান আমি হচ্ছে স্পিকারে গান শুনি, স্পিকারে মনে হয় ইয়া দিচ্ছে, ব্লুটুথে কথা বলতেছে, জানিও না, খেয়াল নেই, জোরে জোরে কথা শোনা যাচ্ছে। আপু কনফার্ম আই হ্যাভ টু পার্সেস। ওকে আপু আমি নিব। ওকে আপু ডেলাস ফুডে কোথাকার? আপু ডেলাস ফুড হচ্ছে মালয়েশিয়ার। আপু আমি কি নারায়ণগঞ্জ শোরুমে আছে? আপু নারায়ণগঞ্জ শোরুমে সোনামণি একটু সময় দিতে হবে, বই না আজকেই আসছে সবে, এটা আজকে আসছে তো পাঠাতে তো সময় লাগবে। আপনি কালকে বিকালে পাবেন ইনশাল্লাহ, নারায়ণগঞ্জ তো কাছে, কালকে বিকালে পেয়ে যাবেন। তোমার 4 বছর আগে লাইভ দেখে আসলাম, এত চেঞ্জ, অনেক চেঞ্জ হয়েছি আপু, অনেক চেঞ্জ, আমি নিজেকে নিজেই চিনতেছি না আপু। 2 মাস আগে একটা নোরা সুলতানা শেষ হয়ে গেছে, পরে ডেলাস নিচ্ছি, এটা দিতে পারবো? দিতে পারবেন আপু। শেয়ার করব কোথায়? গ্রুপে শেয়ার করতে হবে, গ্রুপে শেয়ার করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম, ম্যাডাম ডল বডি ক্রিম, ম্যাডাম ডল বডি ক্রিম 2টা কিনলে সাথে আপনি অফারও পাচ্ছেন 3000 টাকার মধ্যে, প্লাস আপনি হচ্ছে একটা 900 টাকার সাবান গিফট পাচ্ছেন। প্রথমে আপনি সাবান দিয়ে গোসল করবেন, প্রথমে আপনি সাবান মানে 1500 টাকা করে পড়তেছে, ঠিক আছে। তো প্রথমে এই ম্যাডাম ডলটা কিন্তু আমি
2000 টাকায় সেল করবো, আপনারা আমার কাজের সাথে মানে আমি যেটা বলি আমি সেটাই করি আসলে। আপনি দেখবেন কিছুদিন পরে এটা 2000 টাকা হয়ে যাবে, কারণ আমাদের ম্যাডাম ডলের মধ্যে আলাদা করে একটা সিরাম অ্যাড করা আছে যেটা আপনাকে অনেক বেশি ফর্সা করবে, ঠিক আছে। আর এখন কিন্তু আর শীত পড়বে, শীতে কিন্তু মেয়েরা এমনি কালো হয়ে যায়, শীতে মেয়েরা এমনি কালো হয়ে যায়। সো এই জন্য শীতের জন্য স্পেশাল মানে এখনকার ওয়েদারের জন্য স্পেশালি আমরা হচ্ছে এটা বানাই নিয়ে আসছি। সো এটা কিন্তু এখনকার ওয়েদারে আপনাকে এমন ফর্সা করবে, আর এখন আপনি যে ফর্সাটা হবেন সেটা কিন্তু পার্মানেন্ট হতে পারবেন। আমি কিন্তু একটু ঠান্ডা কালেই ফর্সা হয়েছিলাম, এটা কি জানেন? আপনারা অনেকে বলেন না আমি কালো থেকে ফর্সা হয়েছি, কালো থেকে ফর্সা হয়েছি, সেটা কবে জানেন? সেটা হচ্ছে যখন এখন যে ওয়েদারটা আছে এই ওয়েদারে আপনি যদি ফর্সা হতে পারেন তাহলে সেটা কিন্তু পার্মানেন্ট থাকে, লং লাস্টিং থাকে, ঠিক আছে। আপনি গরমকালের চেয়ে মানে এখন যে ওয়েদারটা আছে এই ওয়েদারে যদি আপনি ফর্সা হতে পারেন এটা কিন্তু লং লাস্টিং থাকে, অনেক দিন থাকবে, পার্মানেন্ট বলতে পারেন, মানে অনেক দিন থাকবে, আপনি সহজে কালো হইতে পারবেন না, ঠিক আছে। এমন একটা কথা। আপু ম্যাডাম ডল আপু বলতেছে আপু ঠোঁটে কি ঠোঁটের জন্য কি আছে দেখাচ্ছি। আপু প্লিজ রিপ্লাই, আমার বয়স 16, আমি কি লাইট গার্ল ইউজ করতে পারবো? হ্যাঁ, সাবান ইউজ করতে পারবেন। আপু কত ইয়ারের মেয়ে? এটা 18 বছর থেকে সবাই লাগাতে পারবে। আপনি প্রথমে গোসল করবেন, গোসল করে শরীরের পানিটা মুছে নিয়ে তারপরে ম্যাডাম রোলটা লাগাই ফেলবেন। যদি ম্যাডাম ডল লাগানোর পরে আপনার চুলার কাছে যেতে হয়, আমার কাছে মনে হয় না যে মেয়েরা গোসল করার পর আর রান্নাবান্না করে, ঠিক আছে। যেমন আমি আগে অনেক রান্নাবান্না করতাম, তো আমি কি করতাম, আমি হচ্ছে রান্নাবান্না সেরে গোসল করতাম। তো আপনার যদি এমন হয় যে না গোসলের পরেও আপনার চুলার কাছে যেতে হচ্ছে, তাহলে কিন্তু আপনি এটা দুপুরে লাগাবেন না, আপনি সন্ধ্যার পরে লাগাবেন, ঠিক আছে। আপনি সন্ধ্যার পরে লাগাবেন, আপনি কিন্তু দুপুরে লাগাবেন না, সন্ধ্যার পরে ইউজ করবেন। যদি আপনার এমন হয় যে না এটা লাগানোর পর চুলার কাছে যেতে হবে, চুলার কাছে কিন্তু কখনোই ফর্সাকারী ক্রিম লাগাতে পারবেন না, এটা মাথায় রাখবেন। ধবধবে কালা থেকে সাদা হওয়ার ক্রিম, এক কথায় কালা থেকে সাদা হওয়ার ক্রিম কখনোই চুলার কাছে লাগাতে পারবেন না। কালা থেকে সাদা হওয়ার ক্রিম আপনি চুলার কাছে লাগাতে পারবেন না, একদম কালা থেকে সাদা হওয়ার ক্রিম, এটা কালা থেকে সাদা হওয়ার ক্রিম, সিরিয়াসলি এটা কালা থেকে সাদা হওয়ার ক্রিম, ঠিক আছে। সো আপনি এটা লাগিয়ে কিন্তু চুলার কাছে যেতে পারবেন না, কিন্তু দিনে আপনাকে 2বার লাগাতে হবে। আপনি দুপুরে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন। দুপুরে যদি লাগাতে না পারেন তাহলে সন্ধ্যা একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন। আপু মৌসুমী আপুকে কোথায় পাবো? আপু আমাদের গ্রুপে সোনামণি আপু, আমাদের গ্রুপ হচ্ছে সাবু শপ, আমাদের গ্রুপ হচ্ছে সাবু শপ। 1 লক্ষ ফলোয়ার, এটা জানেন 100 গ্রামের একটা প্রোডাক্ট, 100 গ্রামের একটা প্রোডাক্ট, আপনার ডিয়ালাক্স এর 2 গুণ বড়, ডিয়ালাক্স ক্রিমের 2 গুণ বড়, ঠিক আছে। সো এটা হচ্ছে 100 গ্রামের একটা বডি ক্রিম। একটা বডি ক্রিম গলায় হাতে ইউজ করতে হয়, ঠিক আছে। আপনি যদি ফুল বডিতে লাগাতে চান, জানেন এটা মেখে আপনার বডি এত সাদা হয়ে যাবে। যেমন আমার মনে আছে আমার বডি ক্রিম লেগে আছে গলায়, আমার মনে আছে ফার্স্টে কিন্তু আমি আমার গলার হাত সাদা করছিলাম, হ্যাঁ, তখন আমার মাথায় আসলো গলার হাত যেহেতু সাদা করছি তাহলে আমার পা কেন হচ্ছে কালো থাকবে। আপু আমার নামও জাসমিন, আপনি আমার বান্ধবী। বুঝি নেই আপু। আপু আচ্ছা বলে দিই, তো আমার যখন গলার হাত সাদা হয়েছিল, হ্যাঁ আমি হাতে ইউজ করি, আল্লাহ হাতে ইউজ করতেছি না কেন, যখন আমার গলার হাত সাদা হয়েছে পরে আমার মাথায় বুদ্ধি আসছে যে কিরে খালি গলার হাত কেন সাদা থাকবে, জামাই হাসবে না বলেন, বলবে যে খালি ক্রিম সুন্দরী, খালি গলার হাতই সাদা করছে, পা কালো, পেট কালো, পিঠ কালো, ঠিক আছে, ভিতরে সব কালো না, সব কিছুই সাদা করতে হবে। তো আমি ফুল বডিতে ইউজ করছি, সো ফুল বডিতে বডি ক্রিম আমি আগে অনেক ইউজ করতাম, পায়ে বলেন পিঠে বলেন, ঠিক আছে। ফুল বডি, পিঠে আমার জামাইকে বলতাম লাগাই দিতে, এমন একটা কথা, আমার মেয়েকে বলতাম, ঠিক আছে, এমন একটা, কারণ পিঠে তো হাত যায় না। সো আমার কেন হচ্ছে আমার ফুল বডি কালো থাকবে? হ্যাঁ, যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু শুধু গলার হাত সাদা করে না, ফুল বডি সাদা করে। হ্যাঁ, যাদের হচ্ছে বাজেট নাই, টাকা পয়সার প্রবলেম বা এত দরকার নাই, তারা শুধু গলার হাতে ইউজ করে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, অনেকের কিন্তু জন্মগত ফর্সা, বড় হয়ে কালো হয়ে গেছেন, এমন অনেকেই আছেন যে জন্মগত ফর্সা কিন্তু বড় হয়ে কালো হয়ে গেছেন, বাচ্চা হওয়ার পরে কালো হয়ে গেছেন, বিয়ের পরে কালো হয়ে গেছেন, হঠাৎ কালো হয়ে গেছেন, হঠাৎ আপনার হাত হচ্ছে কালো হয়ে গেছে, বডি কালো হয়ে গেছে, তারাও এটা মাখবেন, আপনি একদম ধবধবে সাদা হতে পারবেন। এটা বাইবর্ন কালোদেরকেও ফর্সা করতে পারবে, যারা বাইবর্ন জন্মগত কালো তাদেরকে ফর্সা করতে পারবে। প্লাস হচ্ছে আপনার প্লাস হচ্ছে আমি বলতেছি, প্লাস হচ্ছে আপনারা জন্মগত কালো যারা, তারাও এটা মেখে ফর্সা হতে পারবেন। প্লাস যারা হঠাৎ কালো হয়ে গেছেন তারাও এটা মেখে কিন্তু সাদা করতে পারবেন বডি। আমার মনে হয় অনেক সুন্দরী মেয়েরাও বড় হয়ে আমি শুনি আমাকে এসে বলে আপু আমি আগে অনেক ফর্সা ছিলাম, আমার হাত অনেক কালো হয়ে গেছে, আমি রান্না বান্না করি, আমার বাচ্চা হওয়ার পরে আমি কালো হয়ে গেছি, বিয়ের পরে কালো হয়ে গেছি, স্কুল কলেজে যেতে যেতে কালো হয়ে গেছি, এরকম অনেকেই আছেন। হ্যাঁ, তো সবাই কিন্তু এটা ইউজ করতে পারবেন। আপু গোল্ডেন ফেস মার্কস বুঝি নেই, গোল্ডেন ফেস মার্কস মানে বুঝি নেই। আপু বাইবর্ন বাইবার্ড একই কথা। আপু চকলেট সুন্দর ছিলাম এখন কালো হয়ে গেছে, হ্যাঁ সেটাই বললাম, ছোটবেলায় সুন্দর ছিলাম এখন কালো হয়ে গেছে। হ্যাঁ আমি সেটাই বললাম যে
যারা কিনা হচ্ছে আপনার একদম মানে ছোটবেলা থেকেই সুন্দর কিন্তু বড় হয়ে কিন্তু কালো হয়ে গেছেন, তারাও এমন কিন্তু আপনারা এই বডি ক্রিমটা মেখে সাদা হতে পারবেন। ঠিক আছে, ম্যাডাম ডল কোথাকার? ম্যাডাম ডল হচ্ছে আপু ক্যাম্বোডিয়া থাইল্যান্ডের মিক্সড করা একটা প্রোডাক্ট, এবং এটার মধ্যে আলাদা করে একটা হচ্ছে ফর্সাকারী সিরাম অ্যাড করা আছে। ফর্সাকারী সিরাম হচ্ছে অ্যাড করা আছে। আপু আসলে অনেক ফর্সা ছিলাম ছোটবেলায়, হ্যাঁ এরকম অনেকেই আছেন। আমি কিন্তু জন্মগত ফর্সা না, আমি জন্মগত কিন্তু কালা। আমার ছবি দেখবেন, যদি ছবি দেখতে চান দেখাতে পারবো, বহুত আছে, আমার পেজেও আছে। আমার বিয়ার ভিডিও পাইছি, আমার বিয়ার ভিডিও দেখাবো না আপনাদেরকে। ঠিক আছে, আমার জামাইকে আজকে আমি বলতেছি কি জানেন, বলতেছি কি যে আমার বিয়ের ভিডিও যদি আমি পোস্ট করি তাহলে তো আপুরা বলবে যে আপু তো আগে শ্যামলা ছিল বা ফর্সা ছিল, কারণ ওখানে তুমি মেকআপ করা। ঠিক আছে, কারণ বিয়েতে তো মেকআপ করে সবাই। তো আমার বলতেছে তাও তুমি কালা ছিলা, মানে আমি এমন লজ্জা পাইছি। বলতেছে তাও তুমি কালা ছিলা, তুমি এখন যেমন আছো এমন ছিলা না, জীবনেও না। ঠিক আছে, মেকআপ করা তাও কালা ছিলাম সত্যি। তো আমি ওরা বলতেছি যে আমি যদি পোস্ট করি আপুরা যদি হাসাহাসি করে যে উনি তো ফর্সা ছিল, উনি তো ফর্সা ছিল, কারণ এখানে তো আমি মেকআপ দিয়ে আসি। ঠিক আছে, তো ওরা বলতেছে মুখের উপরে বলতেছে তাও তো তুমি কালো ছিলা। আপু রাত্রি দেওয়া যাবে? হ্যাঁ রাতে তো দিতে হবে, রাতে আর দুপুরে, রাতে আর দুপুরে, দিনে 2 বার। এটা লোশনের মতো, এটা কিন্তু লোশনের মতো দেখেন। আর এটা যে বডির চামড়াকে এত ইয়াং করে, সিরিয়াসলি। আর 2 মাস পর আমার কিন্তু 34 ইয়ার্স বার্থডে সেল। এবার ভাবতেছি পার্টি করব আপনাদের সাথে। এবার ভাবতেছি কি যে মিরপুর আউটলেটটা তো আমার অনেক বড়, সো এখানে আপনাদেরকে নিয়ে, ওরে বাবা এখন আমার আবার অন্য জায়গার কাস্টমার আমার এখন মারবে। ঠিক আছে, আচ্ছা দেখি আমি আমার 6টা শোরুমে আমার বার্থডেতে যাওয়ার একটা হচ্ছে প্ল্যানিং করব। ঠিক আছে, সকালে বের হয়ে যাব, প্রতিটা শোরুমে 2 ঘন্টা করে থাকবো, কেক কাটবো। কি বলেন? যদি আমার এনার্জি থাকে, আমার এনার্জি অবশ্য ভালো আছে মাশাল্লাহ। দেখি এবার হচ্ছে বার্থডে প্ল্যানিং এটাই হবে। আমার 34 ইয়ার্স এর আমার বার্থডে সেলিব্রেশন আমি এবার আপনাদের সাথে করব। ঠিক আছে, 2 মাস পর আমার বার্থডে, 34 বছর হয়ে যেতেছে। আল্লাহ আমি বুড়িয়ে যেতেছি। আপু বেঁচে থাকলে তো নিতে পারবো, বেঁচে থাকলে তো নিতে পারবো। বুঝি নাই ম্যাডাম ডল, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ আপু জান। আপু আজকে যেরকম শোরুমে গিয়ে 6000 টাকার প্রোডাক্ট কিনছি, তোমার শোরুমের সকল সার্ভেন্টের বিহেভিয়ার অনেক ভালো, থ্যাংক ইউ। আচ্ছা আপনি কি ছেলে কাস্টমার না মেয়ে কাস্টমার একটু বলেন তো আপু? এই যে আমি কিন্তু আমার বডিতে ইউজ করে দেখাচ্ছি, একদম মিশে গেছে। আপনি যে বডিতে কিছু ইউজ করছেন কেউ বুঝবেই না, আপনার বডি থেকে এত সুন্দর একটা গ্রান বের হবে জানেন, মনে হবে কি আপনি পারফিউম ইউজ করছেন, এত সুন্দর একটা গ্রান বের হবে। আর আমার দেখা যত বডি ক্রিম আমি সেল করছি, কোনো বডি ক্রিম কিন্তু আপনার হচ্ছে ইয়া করে না। আপু আপনি এখন আগের থেকে আকাশ পাতাল রেল ব্যবধান। আজকে সবাই আমার কেন এই কথা বলতেছে, আজকে বেশিরভাগই আমার এই কথা বলতেছে। আপু তোমাকে কি গিফট করব বলো? আমাকে হচ্ছে আপনারা ভালোবাসা গিফট করবেন, আমি আর কিছু চাই না, শুধু ভালোবাসা চাই। ঠিক আছে আপু জানরা, আপু আমাকে বেশি বেশি দেখবেন এটাই। আপু 2টা ম্যাডাম ডল নিলে কি সোপ ফ্রি দিবেন? হ্যাঁ বারবারই তো বললাম যে 2টা ম্যাডাম ডল কিনলে 900 টাকার মাখন সাবান গিফট। আমি পুরো লসে দিচ্ছি, 900 টাকার ম্যাডাম ডল গিফট। একই তো আমার এই ম্যাডাম ডল 2000 টাকা হওয়ার কথা, কারণ টনকে কিন্তু আমি এটার জন্য আলাদা টাকা দিছি, মানে এটার মধ্যে কিন্তু আলাদা সিরাম অ্যাড করছে ফর্সাকারী। সো ও কিন্তু আমার থেকে ঠিকই টাকা নিছে, চাইলে আপনি জিজ্ঞেস করতে পারেন ওকে। আলাদা আমি হচ্ছে ফর্সাকারী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার জন্য, মানে আরো পাওয়ারফুল করার জন্য কিন্তু আমি ওকে আলাদা করে পেমেন্ট করছি। সো এটার মধ্যে আলাদা কিন্তু একটা সিরাম অ্যাড করা আছে। সো এই সিরামের টাকাটা আমি নিচ্ছি না আপনাদের থেকে, বাট সামনে কিন্তু আমি এটা 2000 টাকায় না সেল করলে আমার ব্যবসার পুরাই এরকম লালবাতি। ঠিক আছে, এরকম লালবাতি জ্বলবে। আমার আর সাদা ড্রেস পরে আসতে হবে না, তখন খালি লাল জামা পরে পরে আসতে হবে, কারণ ব্যবসার লালবাতি জ্বলবে। আপু ডিন্ডার যে চাকুর মধ্যে আপু আপনি যদি রিভিউ বলেন তাহলে, মানে ইন্টারন্যাশনাল রিভিউ হচ্ছে ডিন্ডার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিভিউ ডিন্ডার। ডিন্ডা আমি খাবো আজকে, ডিন্ডা কিন্তু ভুলে গেছি। আচ্ছা আজকে তো আমি কফিও খাবো, কেন জানেন? নাহলে আমার আজকে ঘুম হবে না। আমি চকলেট খাইছি না, আমি যদি মোটা হয়ে যাই, ঠিক আছে, আমার সাথে এমন হয়। আমি এটা কিন্তু সব মেয়েদের সাথেই হয়, যারা চিকন হতে চায় দেখবেন খাওয়া দাওয়ার পরে, মানে কোনোদিন একটু বেশি খেলে মনে হয় না যে আল্লাহ আমি কেন খাইলাম, আমার পেট থেকে সব বাইর করে ফেলতে মন চাইতেছে। আমার একটা কথা, আমি চকলেট যে 2 কাপড় খাইছি, এখন যদি আমি কফি না খাই আজকে সারা রাত আমার ঘুম হবে না, রিয়েলি আমার সারা রাত ঘুম হবে না, পরে আমি অসুস্থ হয়ে যাবো, আমি বিজনেসও করতে পারবো না। ঠিক আছে, তো আমার এখন কফি খাইতে হবে, ম্যাজিক সুসু খেয়ে দেখাবো, আমি সব নিয়ে আসছি, একটু ওয়েট। আপু না প্রোডাক্টের, আপু কোন প্রোডাক্ট? আপু এটা নতুন আসছে, আমাদের ম্যাডাম ডল এটা নতুন আসছে, তোমাকে পরি লাগতেছে, তোমার অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। প্রোডাক্টের ডেট বলো। আচ্ছা প্রোডাক্ট এটা নতুন আসছে, আমি বলে দিচ্ছি, এটা কিন্তু একদম নতুন, আজকে আসছে, এই যে ডেট বলে দিচ্ছি, ওয়েট। আর হ্যাঁ এটা কিন্তু হালাল, পিটনও কিন্তু অনেক ভালো। ঠিক আছে, ওরা আমি যা বলি ও তাই শুনে, এটা আমি ওকে বলে দিচ্ছি যে হালাল করতে। ঠিক আছে, যে হালাল বডি ক্রিম, যেহেতু মুসলিম কান্ট্রি। ঠিক আছে,
আপু কক্সবাজারে একটা শোরুম দেন ইনশাল্লাহ আপু। তো এই যে দেখেন আমি কিন্তু বলে দিছিলাম যে আমার আপুরা কিন্তু হালাল প্রোডাক্ট ইউজ করতে চায়। এটা মেখে কিন্তু আপনি অজু করতে মানে আপনি একদম নামাজ পড়তে পারবেন, মানে এটার মধ্যে কোনো হারাম কিছু দেয় নাই। এই যে হালাল হালাল, ঠিক আছে। অন্য বডি ক্রিমের কথা জানি না, বাট এটা হালাল, এটা শিওর, ঠিক আছে, কারণ এটা আমার জন্যই বানায়। সো এই যে এটা হালাল, ঠিক আছে, এটা হালাল। এই যে হালাল, আইএসও সার্টিফাইড, তারপরে জিএমপি সার্টিফিকেট আছে। জিএমপি মানে কি জানেন? জিএমপি মানে এটার মধ্যে কোনো মানে খারাপ কিছু আছে কিনা সেটার প্রমাণ, না এটার মধ্যে কোনো খারাপ কিছু নাই। আর আইএসও হচ্ছে আপনার এটা ইন্টারন্যাশনালি, আমি একটা ইন্টারন্যাশনাল একটা হচ্ছে কোয়ালিটি থাকে, ঠিক আছে। সো ইন্টারন্যাশনালি সেল করার মতো কোয়ালিটি আছে কিনা সেটাও এটার মধ্যে আছে। সো এতগুলা সার্টিফিকেট আলা বডি ক্রিম আপনি কোথাও পাবেন না, ঠিক আছে। এটা কিন্তু হালাল, হালাল বডি ক্রিম। এবং এটা শরীরে দেওয়ার পর পারফিউমের গ্রান আসবে, এটা শরীরে দেওয়ার পর পারফিউমের গ্রান আসবে। আপনি বুঝবে, আপনারা যারা পারফিউম লাগাতে পারেন না, যেমন আমি কিন্তু পারফিউম লাগাই না, হ্যাঁ দেখেন আমি নেল পালিশও লাগাইনি, কারণ আমি নামাজ পড়ি। সো আপনারা যখন এটা গায়ে লাগাবেন, এই গরমে আপনার গা থেকে দুর্গন্ধ একদমই চলে যাবে। একদম গরমে দেখবেন যাদের আন্ডারআর্মস থেকে দুর্গন্ধ বের হয়, যাদের আন্ডারআর্মস থেকে দুর্গন্ধ বের হয়, আপনার আন্ডারআর্মস থেকে ব্যাড স্মেল একদম ভ্যানিশ হয়ে যাবে, ফুলের গ্রান আসবে। আমি তো গ্রান শুনাইতে পারতেছি না আপনাদেরকে, যদি শুনাইতে পারতাম আপনারা ক্রাশ খাইতেন, এত সুন্দর গ্রান এটার। সো এত সুন্দর স্মেল, আপনার কাছে মনে হবে যে আপনি ফুলের বাগানে আছেন, ঠিক আছে, এরকম একটা মনে হবে। আপনার আন্ডারআর্মস থেকে ফুলের একটা গ্রান আসবে, সারাদিন আপনার আন্ডারআর্মস ঘামবে না, সারাদিন আপনার আন্ডারআর্মস থেকে একটা সুন্দর গ্রান আসবে। আর আন্ডারআর্মসের কিন্তু কালো দাগ উঠে যাবে, কুচকুচে আন্ডারআর্মসের কালো দাগ কিন্তু উঠে যাবে। আমি মাঝখানে এটা অনেক আন্ডারআর্মসে লাগাতাম, কারণ কি জানেন, কারণ আমি তো কোনো পারফিউম ইউজ করি না। তো আন্ডারআর্মসে লাগালে দেখতাম কি সারাদিন আমার আন্ডারআর্মস ঘামতো না, আমার আন্ডারআর্মস অনেক ঘেমে যেত, ঠিক আছে। সো আন্ডারআর্মস ঘামতো না, আন্ডারআর্মস থেকে অনেক সুন্দর গ্রান বের হইতো। আপু আমি ছেলে, আচ্ছা আপনি আমার ছেলে কাস্টমার, আপনি আমাকে বিফোর আফটার দিবেন, ঠিক আছে। আপু কিউট ডল, আপু 10+ বেবি থাকলে হেয়ার স্পা রানি অয়েলটা ইউজ করতে পারবো? 10+ বেবি শুধু রানি অয়েলটা লাগাতে পারবে, আর কিছু লাগাতে পারবে না। আমি আসলে গাঞ্জাগুড়ি কথা বলতে পারবো না আপু। সো আপনি হচ্ছে 10+ বাবুকে শুধু তেলটা লাগাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল। এখন টমেটো জেলটা লাগাবো কারণ টমেটো জেলে অফার চলতেছে, টমেটো জেলে হচ্ছে অফার চলতেছে। দেখেন আমি কত চিকন হয়েছি, দেখছেন অবস্থা আমার, আজকে চেহারা চেঞ্জ হয়ে গেছে, আরো 1 কেজি কমছে না, আর চিকন হবো না, লাইভে চিনা যাচ্ছে না, মনে হয় যে আমি সার্জারি করছি মনে হয়, বা আমি কিছু একটা করছি এরকম মনে হচ্ছে। মানে গাল টাল একদম চিকন হয়ে গেছে, গলা চিকন হয়ে গেছে, মানে আমি কিন্তু অনেক চিকন হয়েছি। আমার কিন্তু ছবি দেখছেন আপনারা, বিফোর আফটার ছবি। এখন আরো 1 কেজি কমছি আজকে। এটা হচ্ছে আমাদের টমেটো জেল, ঠিক আছে। কে টমেটো তারপর দিনের বেলা লাগানো যাবে? কোনটা কোনটা দিনের বেলা লাগানো যাবে? টমেটো জেল। আমাদের টমেটো জেল আপনার যখন মন চায় আপনি তখন লাগান। আল্লাহ, টমেটো জেল দেওয়ার পর আমাকে অনেক সাদা লাগতেছে, টমেটো জেল মুখে দেওয়ার পর আমাকে কিন্তু ফর্সা লাগতেছে। আপু কি বলি রেখার জন্য কি ইউজ করব? আপনি একদম মুখের কুচকানো ভাব যদি টাইট করতে চান, মানে ভাঁজ, ঠিক আছে, সেটার জন্য আপনাকে ভিটামিন সি সিরাম লাগাতে হবে, যেটার নাম হচ্ছে সেলিব্রিটি ভিসি সিরাম, ঠিক আছে। আপু আজকে চিটাগং শোরুম থেকে 2টা নোনা সুলতানা বম কোরিয়ান ফেস ওয়াশ নিয়েছি, ঠিক আছে আপু যান, আপনি হচ্ছে ছবি তুলে রাখবেন বিফোর আফটার। আপু একসাথে মেস্তা ফর্সা হওয়ার জন্য কি সাজেস্ট করেন? আপু মেস্তা রিমুভ করে যদি আপনি ফর্সা হতে চান তাহলে আপনি লালপুরি নেবেন, কারণ লালপুরিতে হালকা পাতলা ফর্সা হতে পারবেন এবং মেস্তা যাবে, ঠিক আছে। 2টা লাগাবেন পার্মানেন্টের জন্য। এখন দেখেন আমি যে সুদিং জেলটা লাগালাম, আমার মুখটা কিন্তু সাথে সাথেই পুরো চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথেই ফর্সা লাগতেছে। কে টমেটো জেল, কে টমেটো জেল এমন একটা জেল যেটা একদম পানির মতো, কোরিয়া থেকে আসছে। এটা স্কিন পলিশ করতে পারে, স্কিন চকচকে করতে পারে, কোরিয়ানদের মতো স্কিন চকচকে করতে পারে। প্লাস কে টমেটো জেল ইউজ করলে দিনে দিনে আপনার স্কিনটা একদম হচ্ছে কোরিয়ান গ্লাস স্কিন হবে। প্লাস আপনার মুখে কোনো দানা র্যাশ হতে দিবে না, এবং কে টমেটো জেল ইউজ করলে দিনে দিনে কোরিয়ানদের মতো ফ্রেশ একটা স্কিন হবে, কারণ এটা আসছে কোরিয়া থেকে। আর কে টমেটো জেল ইউজ করলে নষ্ট স্কিন ঠিক হবে, পাতলা স্কিন মোটা হবে। যারা হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, তারা কে টমেটো জেল ইউজ করবেন, একটা অন্যরকম সৌন্দর্য হবে স্কিনটা, দেখে মনে হবে যে আপনি কোনো হচ্ছে স্কিনটাকে চকচকে করার জন্য, স্কিনটাকে পলিশ করার জন্য মনে হয় আপনি লেজার ট্রিটমেন্ট করছেন, বা আপনি মনে হয় কোনো স্পেশাল কোনো ট্রিটমেন্ট করছেন, ঠিক আছে। গ্লুটাজেট হোয়াইট অ্যান্ড রেডিয়েন্ট সোপটা আসবে। আপু আমাদের গ্লুটাজেটের বদলেই কিন্তু মাখন সাবান আসে, হ্যাঁ গ্লুটাজেটের বদলেই কিন্তু মাখন সাবান আসে 2026 সাল পর্যন্ত, কারণ নতুন আসছে এটা, আগেরটা কিন্তু 25 সাল ছিল। আমি দেখাই দিচ্ছি, এটা যে নতুন আসছে এটাও একটা প্রমাণ। থ্যাংক ইউ, আপনি ডেট বলাতে ভালো হয়েছে, এই যে ভালো হয়েছে, থ্যাংক ইউ আপু।
এই যে আমাদের যে নতুন আপডেট আসছে আরেকটা প্রমাণ, এটা হচ্ছে আগের ভার্সনটা হচ্ছে 2025 সাল, এই যে 2025, আর এটা হচ্ছে নিউ ভার্সনটা আজকে আমি এই মাত্র অফিস থেকে নিয়ে আসছি, এটা আসছি আজকে আমাদের। তো এখন আমি এটা দেখাই দিচ্ছি, এটা হচ্ছে 2026, ঠিক আছে, যে এখানে লেখা আছে আমি দেখাই দিচ্ছি, এই যে 2026, ঠিক আছে, এই যে। তো এটা কিন্তু নতুন আসছে। আপু আপনার কানের দুলের পার্থক্য হয়ে গেছে, কিসের কানের দুল পার্থক্য হয়ে গেছে? ও আহারে, আমার ভাগ্যে জুটে না, আমার ভাগ্যে কেন জানি জুয়েলারি ছুটে, মানে জুটে না সত্যি। দেখছেন আরেকটা জিনিস খেয়াল করছেন? আপনারা খেয়াল করেন নাই? আল্লাহ, আপনারা খেয়াল করেন নাই আমার যে পাথর পড়ে গেছে, এই যে পাথর পড়ে গেছে। আরেকটা জিনিস, আরেকটা মজার জিনিস শুনলে হাসবেন, আই নোয়াখাল্লা মাইয়া আর মাথায় অনেক বুদ্ধি, ঠিক আছে। এখানে কিন্তু পাথর পড়ে গেছে, এখানে আমি একটা কানের দুল দিয়ে রাখছি। এখানে একটা কানের দুল, মানে এখানে পাথরটা পড়ে গেছে তো যাতে না দেখা যায়, তাই আমি কানের দুল দিয়ে, এই যে দেখেন, কানের দুল দিয়ে ডিজাইন করে রাখছি। নোয়াখালীদের মাথায় অনেক বুদ্ধি, বুঝছেন, ফেনীর মাইয়া না। তো যাই হোক, এগুলা তো আসলে আমি পড়ি না, আমি খালি নষ্ট করি, দেয় কিনি না, ঠিক আছে। আমার কত জুয়েলারি আমি খালি নষ্ট করি, আমি পড়ি না। আর এমন ভাবে রাখি, এমনি 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 করে রাখি আর সব নষ্ট করে ফেলি। আপু এটার সাথে বম ক্রিম মিক্স করে দিতে পারবো? কিসের বম ক্রিম, কোন বম ক্রিম? আরে পেট কমানোর ক্রিম না, ওটা আলাদা বোন। আপু জেসাকো জুস আসছে, চলে আসবে, জেসাকো জুস চলে আসবে। এখন আমি লাগাইছি কে টমেটো জেল, কে টমেটো জেল কিন্তু অফার চলতেছে, মাত্র 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 1200 টাকা। একটা নিলে 1200 টাকা, একটা নিলে 1200 টাকা, যদি একটার বেশি কিনেন তাহলে 1090 টাকা। কে টমেটো জেল স্কিন পলিশিং জেল, কে টমেটো জেল স্কিন পলিশিং জেল, স্কিন চকচকে করার জেল, একদম স্কিনটাকে চকচকে করে ফেলবে। আপু আমিও ফেনীর মেয়ে, আমার অনেক ফেনীর কাস্টমার আছে। আপু নোরা সুলতানা নারায়ণগঞ্জ শোরুমে কবে পাবো? আপু নোরা সুলতানা নারায়ণগঞ্জ শোরুমে হচ্ছে কি বলে, গিয়ে কি শেষও হয়ে গেছে, কবে পাঠাই দিলাম আপু, তাহলে আপনি মনে পান নাই, এখন আর দিতে পারবো না বইন। আপু তোমার কথাগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু। আপু মুখে অনেক ছোট ছোট তিল আছে, কোন প্রোডাক্ট ব্যবহার করলে পার্মানেন্ট ভাবে চলে যাবে? বারবারই বলছি, লালপুরি ক্রিম মোটা করে তিলের উপরে লাগাবেন, পার্মানেন্ট চলে যাবে, ঠিক আছে। আপু কিউট মেটের বুদ্ধি বেশি, থ্যাংক ইউ আপু। টমেটো জেল লাগিয়ে কত সময় রাখতে হবে? টমেটো জেল ইউজ করে, এই যে দেখেন মুখে যখন দিলাম, মুখে দেওয়ার পর এটা কিন্তু শুকায় যাবে, এটা জেলের কারণে এটা এখন শুকায় যাবে। শুকানোর পর দেখেন মুখে দেওয়ার পর কত ফর্সা লাগতেছে। এটা শুকানোর পর আপনি শুধু পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন, অথবা আপনার যদি মন চায় আপনি এটা সারাদিনও রাখতে পারেন। দিনে একবার এই জেলটা লাগাবেন, গোসল করে বা গোসলের আগে বা রান্না করার সময় বা বাইরে থেকে এসে যখন মন চায় তখন, ঠিক আছে। আপু অনেকদিন গেম খেলতে পারি না, ফেসবুক বারবার লাইভ শেয়ার রেস্ট্রিক্ট করে, তাহলে কি গেম খেলবো? না গেম খেলবো না, লাইভ শেয়ার আজকে গিফট দিব। আপু 1 মাস পর আমার বিয়ে, আমার বডির তুলনায় মুখটা কালো, ট্যান পড়ে গেছে মুখটা একটু। আপু যদি মুখে আপনার হচ্ছে কালো, মানে কোনো ছোপ ছোপ দাগ পড়ে যায়, সেটাকে উঠিয়ে যদি আপনি ফর্সা করতে চান তাহলে হচ্ছে আপনি আমাদের পুতুল থানাকাটা ইউজ করবেন, দামও অনেক কম। আল্লাহ ভিউয়াররা তো বাড়তেছে, আমি তো চলে যাব। আমি না আগে এই সময় লাইভ করতাম জানেন, একদম শুরুতে যখন আমি একদম ছোটখাটো সাবুসব ছিলাম, বাসায় বসে লাইভ করতাম। কালকে দেখছি আমার কিছু আগের লাইভ, 2019-20 সালের লাইভ, তো আমার কালকে দেখে আমার মাথায় আসছে আজকে আমি রাতে লাইভে আসবো, ঠিক আছে। আগে আমি হচ্ছে রাতে লাইভে আসতাম, 11টায় লাইভে আসতাম। তখনকার দিনে দেখতাম আমাকে 1K 2K লাইক দিচ্ছে মানুষ। অনেক আগের একটা লাইভ কালকে বের করে দেখি যে 1.4K 1K 2K এরকম, ঠিক আছে। চিন্তা করতেছিলাম যে তখন আমি তো একটু সুন্দর ছিলাম না, তাও এত মানুষ দেখতো আমাকে। আমার আপু জান আমাকে অনেক ভালোবাসে আগে থেকে, ঠিক আছে। তুমি বারবার কেন আসতেছো আপু? এই যে দেখছো বাচ্চা চলে আসছে, এখন আমার লাইভ করতে দিবে না। মামা যাও, মামা লাইভ, মামা লাইভ। আপু মুখে তৈলাক্ত ভাব মুখের দাগের জন্য দেখান। মুখের তৈলাক্ত ভাব রিমুভ করে যদি আপনি ফর্সা হতে চান বা আপনার দাগ রিমুভ করতে চান, এটা লাগাবেন, এটাতে কিন্তু অয়েল কন্ট্রোল হবে, এটাতে অয়েল কন্ট্রোল হবে, ঠিক আছে। আমাদের লালপুরি ক্রিম আজকে সব থেকে বেশি লাইভ শেয়ার করে কিন্তু বডি কম্বো পেয়ে যাবেন, যা আজ পর্যন্ত কোনো পেজই দেয় নাই। আপু না ম্যাডাম ডল মুখে লাগানো যাবে না, এত লোভ কিন্তু ভালো না, ঠিক আছে। আপু আপু আসসালাম, আপু কেমন আছে? আপু ভালো আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পুতুল থানাকাটা কম টাকার মধ্যে আপনার মুখের ভেঙে গেছে এটার পরমু না, এগুলো সব ভেঙে গেছে, ঠিক আছে। আর কি করবো আমি এখন, আমার সব কানের দুল সব আমি ভেঙে ফেলছি, কারণ আমি হচ্ছে যত্ন করি না, এমনি এমনি মশরায় রাখি, সব নষ্ট করে ফেলছি। বন ক্রিমের সাথে কি স্নো হোয়াইট ক্রিম ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন। আপু বডি ফেয়ার করতে চাই, কি করব? আজকের বডি কম্বোর নাম কি জানেন? মিল্কি পরি কম্বো। 3000 টাকা,
মাত্র 3000 টাকা, সাথে সাবানও আছে, ঠিক আছে। মিল্কি পরি কম্বো, 2টা বডি ক্রিম, একটা সাবান, 2টা মিনিমাম লাগাতে হবে পার্মানেন্ট রেজাল্টের জন্য। যদি ফুল বডিতে লাগান তাহলে কিন্তু 2টা সেট নিয়ে নেবেন, 2টা সেট নিলে 2টা সাবান গিফট পাবেন, ঠিক আছে। আর এই সাবান কিন্তু মুখে লাগানো যায়, এই সাবান কিন্তু মুখে লাগানো যায়। আপু কেমন আছো? আপু তো অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু জান। আপু সাবু সব এলটিডি তে অর্ডার করছি, রিপ্লাই দেয় না, সাবু সবে অর্ডার করে ফেলেন আপু, কারণ অনেক হচ্ছে রাশ ইনবক্সে। কে টমেটো জেলে অফার, কে টমেটো জেলে অফার কতদিন থাকবে? কে টমেটো জেল আগামীকাল রাত 12টায় শেষ হয়ে যাবে, কারণ আমার কাছে কম আছে। কুমিল্লার মধ্যে সবচেয়ে নিচু অঞ্চল হিসেবে পড়তে পারলাম না আপু। আপু আপু এত সুন্দর কি, আপনার ভূত কোন দিকে দিয়ে মনে হলো? আচ্ছা আপু বাদ দেন, থাক আপু। আপু ডিন্ডা কালা কি বডি ক্রিমের নাইট ক্রিম ইউজ করা যাবে? ডিন্ডা কালা বডি ক্রিমের সাথে ইউজ করেন, বডি ক্রিম নাইট ক্রিম কি কইতাছে? ডিন্ডা কালা কি বডি ক্রিম নাইট ক্রিমে ইউজ করা যাবে? বুঝতেছি না, মাথার উপর দিয়ে গেছে, একটু ভালো মতো বলেন আপু। আমার আমার প্রোডাক্টের নাম আমি দেই আর আপনারা এমন এমন ভাবে বলেন, আমার হাসি লাগে। যেমন বুচি বাইটের কয় গুচি বাইট, ঠিক আছে। আপুরা মানে আমার এত আমার ভলি ভালি আপু, আপুদের কথা শুনলে আমার খুব হাসি পায়। এটা আমি বলছি বুচি বাইট, আপুরা বলে গুচি বাইট, তারপর ঘুষি বাইট, ঠিক আছে। বুচি বাইট, এই বুচি বাইট দিয়ে কিন্তু আপনার মুখের গর্ত যাবে, শরীরের কাটা দাগ ফাটা দাগ যাবে, পেটের ফাটা দাগ যাবে। একদম বাচ্চা হওয়ার পরে পেট ফেটে শেষ হয়ে গেছে, মোটার কারণে পেট ফেটে শেষ হয়ে গেছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম এই বডি ক্রিম দিয়ে আপনার জাদুর মতো ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে যায়। ব্লেডের কাটা দাগ, হ্যাঁ কিভাবে লাগাতে হয় আমি বলে দিই। যে মুখের গর্ত কিন্তু আমি নিজ চোখে দেখছি আমার কাস্টমারের চলে গেছে, হ্যাঁ। সো আমি বলে দিই, এটা দেখলে মনে হয় কি জানেন, এটা দেখলে মনে হয় কি জানেন, কি আছে এটার মধ্যে, এমন কি আছে? আল্লাহ, আমি তো ভূত হয়ে যাচ্ছি আসলে, আমার সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, মানে আমার চোখের মেকআপ, ঠিক আছে, চোখের মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বলতেছি যে এটা দেখলে মনে হয় কি, কি আছে এটার মধ্যে, হ্যাঁ এমন কি আছে? এটা দেখতে তো সিম্পল, কিছু মানুষ থাকে না একদম সিম্পল, দেখে বোঝা যায় না যে ভিতরে এত হচ্ছে আপনার গুণ, ঠিক আছে। তো এরকম দেখে মনে হয় যে কি আছে এটার মধ্যে। আমি নিজেও যখন এটা ফার্স্ট দেখছি না, আমিও চিন্তা করতেছিলাম যে আসলে এটার গুগলে এত রিভিউ, আমি কি আসলে এত বলতে পারবো? আপনারা চাপা মনে করবে না তো? এটার গুগলে রিভিউ দেখে আমার 2 দিন মাথা ঘুরাইছে, ঠিক আছে। আপনি গুগলে এটা রিভিউ দেখবেন, ফেসবুকে রিভিউ দেখবেন। এটার আসল নামটা ছিল আগে হচ্ছে বুচি হোয়াইট, বুচি BOOTCHY, BOOTCHY, ঠিক আছে, বুচি হোয়াইট। তো এটা আপনি যখন ফেসবুকে সার্চ করবেন দেখবেন কি একদম কালা কালা হচ্ছে আন্ডার আর্মস, সাদা করে ফেলছে মেয়েরা। তারপরে পেট ফাটা, বিশেষ করে পেট ফেটে গেছে বাচ্চা হওয়ার পরে, পেট ফাটা চলে গেছে। আমার তো নিজেরই 2টা বাচ্চা, আমি ওইটা মাখছিলাম, আমার পেট কিন্তু অনেক ফাটা। আমার হাজবেন্ড যদি আমাকে পারমিশন দিত তাহলে আমি আমার পেটের ছবি দিতাম, বাট আমার হাজবেন্ড তো আমাকে পারমিশন দিবে না, আমার ছবি তোলা আছে তাও, ঠিক আছে। হাই আপু, আফটার লং টাইম আই এম এবল টু টক টু ইউ ওয়েল ইউ ইন লাইফ। আপু চলে গেছে, অনেক বড় কমেন্ট, আবার একটু করেন আপু। আপু বুচি হোয়াইট, বুচি হোয়াইট না, বুচি হোয়াইট, বুচি হোয়াইট, বুচি হোয়াইট, বুচি হোয়াইট, ঠিক আছে। তো এই বুচি হোয়াইটটা কিন্তু আমার নিজে, আমি যখন শুরুতে লাইভ করছিলাম প্রথম আমি নিজে ভয় পাইছিলাম যে এটা যে আপুদের কাজ করবে সেটার গ্যারান্টি কি, ঠিক আছে। হ্যাঁ গুগল অনেক রিভিউ আছে, এটা কিন্তু থাইল্যান্ডের নাম্বার 1 একটা ব্র্যান্ড। পরে গিয়ে আমি আজকে 3 বছর থেকে এটা সেল করতেছি, আমার কাস্টমার যত মানুষ এটা নিচ্ছে আমাকে একজন লাইভে দেখেন, একজনও কিন্তু ব্যাড রিভিউ দেয় নাই যে এটা কাজ করে নাই, ঠিক আছে। ইভেন আমার নিজ চোখে দেখা, এখানে একটা কাটা দাগ ছিল একজনের, ব্লেডের কাটা দাগ, ব্লেডের কাটা দাগ কিন্তু বুচি হোয়াইটে চলে গেছে, ঠিক আছে। ব্লেডের কাটা দাগ কিন্তু বুচি হোয়াইটে চলে গেছে, প্লাস হচ্ছে মুখের গর্ত চলে গেছে। কিভাবে লাগাবেন বলে দিই, যেখানে যেখানে প্রবলেম, যেখানে যেখানে প্রবলেম, আমি ভূত হয়ে যাচ্ছি। আমার আজকে কাজলটা না, আমি হচ্ছে অনলাইন থেকে একটা কাজল কিনছি, ওইটা লাগাইছি। আসলে আমার কাজলই ভালো, আমার কাজল আমার কাছেই নাই, স্টক আউট হয়ে গেছে। আপনাদের জন্য আনছিলাম, আমার জন্য আনছিলাম, একটাও নেই আমার কাছে, অনলাইন থেকে কিনছি, ধরা গেছি, যে ল্যাপটাই যাচ্ছে। আচ্ছা, সো আমি বলে দিই, দেখেন চোখের উপরেরটা কিন্তু আমার কাজল, এই যে এটা উপরেরটা আমার কাজল, এটা ল্যাপটাচ্ছে না, কিন্তু যেটা আমি অনলাইন থেকে কিনছি সেটা একদম ল্যাপটায় চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। আচ্ছা, সো বলে দিই, আমার মনে এখন মেকআপও আমাকে হচ্ছে সেল করতে হবে আমার জন্য, আপনাদের জন্য। আমার কাজল তো পুরো হিট হয়ে গেছে। বিসিসিরা মাঙ্গুর মাস্ক অফার দাও। আচ্ছা না আপু অফার নেই বই। আচ্ছা শুনুন বলে দিই, এটা হচ্ছে আমাদের বুচি হোয়াইট। বুচি হোয়াইটটা আপনি কিভাবে লাগাবেন, যেখানে আপনার দাগ আছে, কাটা দাগ ফাটা দাগ, মুখের গর্ত, ঘাড়ের কালো দাগ, আন্ডারআর্মসের কালো দাগ, মুখে দাগ, মুখের ছোপ ছোপ দাগে আপনি এটা দিতে পারবেন, ঠিক আছে। সো আমি বলে দিই, এইভাবে করে আপনি হচ্ছে আলতো করে এখানে লাগাবেন, ঠিক আছে।
আপু বডি হোয়াইটেনিং এর জন্য কি ইউজ করব? বডি হোয়াইটেনিং এর জন্য আজকের কম্বো, যেটার নাম হচ্ছে, বারবারই বলছি যে মিল্কি পরি কম্বো, একদম দুধের মতো সাদা করবে, ঠিক আছে? আচ্ছা, সো এইভাবে করে আপনার যেখানে দাগ, শুধু দাগের উপরে, গর্তের উপরে আপনি মোটা করে লাগাবেন, দাগের উপরে গর্তের উপরে আপনি এইভাবে করে মোটা করে লাগাবেন। যেমন এই যে আমি এখানে একটু মোটা করে লাগাইছি, মনে করেন আপনার হচ্ছে ফাটা দাগ, এভাবে মোটা করে লাগাতে হবে, মোটা করে লাগাতে হবে, ঠিক আছে? মোটা করে লাগাতে হবে। আপু কম্বাইন্ড স্কিনে কি বম ফেস ওয়াশ দেওয়া যাবে? হ্যাঁ, বম ফেস ওয়াশ কিন্তু অল স্কিন টাইপ, কারণ আমারও কিন্তু মানে কম্বাইন স্কিন, মানে আমার হচ্ছে অয়েলিও না ড্রাইও না, হ্যাঁ মিক্সড স্কিন আমার। সো আমি কিন্তু বম ফেস ওয়াশ, আমি কিন্তু রেগুলার বম ফেস ওয়াশ ইউজ করি, আমার হচ্ছে ওয়াশরুমে আছে। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে সে কিন্তু আজকে বডি কম্বো পেয়ে যাবে, মিল্কি পরি কম্বো। মিল্কি পরি কম্বো আপু, আপনার পায়ে পরি, আপনার সাথে একবার দেখা করতে চাই। আমি অনেক দূরে থাকি, অনেক দূর থেকে আপনার শোরুমে যাব। আপু পায়ে পড়তে হবে কেন? আমার কোলে আসেন। আমার কোলে আসেন আপু, আসেন 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 আপু, আসেন আসেন আসেন। পায়ে বলে পড়বে, এটা কোনো কথা হইলো বইন? এটা কোনো কথা? আমি যখন যাব তখন চলে আসবেন, আমি তো পোস্ট দিয়ে যাই, ঠিক আছে? আমি তো লুকাই লুকাই যাই না, আমি যখন দোকানে যাই, যেমন আমি যাব, ঠিক আছে, দেশের অবস্থা একটু ঠিক হইলে আমি যাব না, আমি গেলে আপু অনেক ভিড় হয়, পরে মানুষ ব্যাড কমেন্ট করবে। দেশের এই পরিস্থিতি, আপনি আসছেন কাস্টমার নিয়ে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এখন যাচ্ছি না, আমি যাব, আমি চট্টগ্রামে যাব, নারায়ণগঞ্জে যাব, কুমিল্লায় যাব, ঢাকায় যাব, ঠিক আছে ইনশাল্লাহ। আপনি কোন শোরুমে আসতে চান বলেন, তাহলে সেই রুমে আগে যাব, সেই শোরুমে আগে যাব। আপু টমেটো জেলের দাম কত? 1090 টাকা। তুমি আসলেই বেস্ট, তোমার প্রোডাক্ট সব ভালো, থ্যাংক ইউ আপু জান। আচ্ছা, এটা হচ্ছে 1090 টাকা কোরিয়ান টমেটো জেল, 1090 টাকা, একটার বেশি নিলে, একটা ইউজ করে আপনি ফ্যান হয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমি কফি খাবো, নাহলে আমার আজকে রাতে ঘুম হবে না, আজকে রাতে আবার ঘুম হবে না শিওর, কারণ আমি অনেক চকলেট খাই বলছি খুশিতে। আচ্ছা, যেহেতু কফি খাবো আর একটু চকলেট খাই, তাই না? কারণ ওয়েট, চকলেট কি করলাম, এখন আমি ম্যাজিক সুসু খাবো, তবে আরেকটু চকলেট খাই, হ্যাঁ। হাতটা মুছে নি। আপু আপনি কোথায় থাকেন? আমি হচ্ছে ঢাকায় থাকি। আপু আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। আমার 6টা দোকান আছে। আপু কি করে অর্ডার করব প্লিজ বলো। চোর বাটপার থেকে সাবধান, আমার নামে অনেক ফেক পেজ আছে, ফেক পেজ থেকে সাবধান। শুধুমাত্র আমাদের হচ্ছে মার্চেন্ট নাম্বারে টাকা দিবেন। চলে গেলাম না নিঝুমরাত আপু, এখনো কিন্তু লাইভ শেয়ার করলে গিফট আছে, লাইভ শেয়ার করতে থাকেন, ঠিক আছে? আল্লাহ, কালকে আমার 10 কেজি বেড়ে যাবে না? হ্যাঁ, আমি কি করলাম? কয় কামড় খেয়েছি দেখি তো? 1 কামড়, 2 কামড়, 3 কামড়। না, পুরোটাই খেয়ে ফেলবো, বাবারে বাবা। এটা কোনো কথা হইলো? আমি কি পাগল হয়ে গেছি? না, আসলে পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি শিওর। দূর যা, দূর, নেশার মতো লাগতেছে। কিয়া কও তুমি? আউটলেটে তো থাকবেই মডারেটর, আউটলেটে থাকবে না আমাদের নতুন বডি ক্রিম? অবশ্যই আউটলেটে পাবে সবাই। নিউ ইয়র্কের প্রোডাক্ট দিবা প্লিজ। নিউ ইয়র্কের প্রোডাক্ট নেয়, আমার অনেক কাস্টমার আছে, কিন্তু আমি দিতে পারি না, আমার সময় হয় না। কিভাবে কিভাবে জানি ফ্যামিলি মেম্বারদের নেয়। আমারে ভূতে ধরছে, আমি এতগুলো চকলেট খাইছি, আমি এখন মোটা হয়ে যাবো না বলেন? কালকে তো লাইভে আমাকে আমার 5 কেজি বেড়ে যাবে। মেয়ে মানুষ কিন্তু এমনই, ঠিক আছে? মানে একটু খাইলেই মনে হয় কি আল্লাহ মোটা হয়ে যাবো না। থাক, আমার কাছে তো আমার কফি আছে, আমি এখন কফি খাবো। ওয়েট ওয়েট ওয়েট, চুল অনেক পড়তেছে, মিস জাসমিন নিবেন, হ্যাঁ একটু ওয়েট। আল্লাহ, আপনারা দেখেন নাই তো আমি যে পায়জামার সাথে টপস পরছি? দেখা যায় নাই তো আবার লাইভে, না মানি চলে যাবে। আচ্ছা দেখ, এখন বলে দিই, এখন হচ্ছে আমি ম্যাজিক সুসু খাবো, ম্যাজিক সুসু, ম্যাজিক সুসু, ম্যাজিক সুসু, ম্যাজিক সুসু খেয়ে আমি 10 কেজি ওজন কমাইছি, 10 কেজি, ঠিক আছে? আমি কিন্তু 60 কেজি ছিলাম 2 মাস আগে, 2 মাস আগে আমি 60 কেজি ছিলাম। সো আপনাদের চোখের সামনে লাইভে আমার চেহারা কিন্তু অনেক চেঞ্জ লাগতেছে, দেখেন আমার চেহারা, আমার গলা সবকিছু অনেক চিকন লাগতেছে, নাক চিকন হয়ে গেছে। সো আমি যে কতটা চিকন হয়েছি আসলে, মানে মানে লাইভের থেকে বেশি আপনি আমার ফুল পিক গুলা দেখেন। শাড়ি পরে কিছুদিন আগে একটা ছবি দিছি, সেটা দেখবেন। প্লাস আমি চায়নাতে গেলাম, থাইল্যান্ডে গেলাম, সেখানে আমার ভিডিও গুলা ওখানে দেখলে বুঝতে পারবেন। মানে আমাকে চিনাই যাচ্ছে না, আমি এত পরিমাণে হচ্ছে, আমি হচ্ছে এটা আপু তারকি থেকে কিনছিলাম, অনেক সুন্দর, অনেক দামও, ঠিক আছে? আচ্ছা, সো একদম বুঝাই যাবে না যে আপনি, মানে আপনি এত চিকন হয়ে যাবেন কিন্তু আপনি বুঝবেনই না যে আপনি কোনো কফি খাচ্ছেন, কারণ আপনার পেট খারাপ হবে না। ম্যাজিক সুসু, ম্যাজিক সুসু খেলে আপনার কোনো পেট খারাপ হবে না, বমি হবে না, মাথা ঘুরাবে না।
তারপরে হচ্ছে উইক লাগবে না, তারপরে আপনার হচ্ছে পেট মোচড়াবে না, আপনি যে মানে স্লিমিং কিছু খাচ্ছেন আপনি বুঝবেনই না। আর ম্যাজিক সুসু খেয়ে আপনি একদম আপনার পছন্দ মতো চিকনি চামিলি হতে পারবেন, আপনার যত ইচ্ছা। আপনি যদি মনে করেন যে আপনি একদম 10-20 কেজি কমাতে চান, 10-20 কেজি আপনি ওজন কমাতে পারবেন, 10-20 কেজি আপনি ওজন কমাতে পারবেন। 50 কেজি কি বলতেছি, মাথা মনে গেছে, 50 কেজি। আমার নজর খালি চকলেটের দিকে যাচ্ছে, সত্যি আমি চকলেট অনেক খাইতাম আগে, এটা ফালাইতে হবে আমার এখন। আচ্ছা, সো হচ্ছে 50 কেজির উপরে আপনি ওজন কমাতে পারবেন, কিন্তু কোনো ক্ষতি ছাড়া। মিস জাসমিনের কথা বলতেছি, একটু ওয়েট করেন। কোনো ক্ষতি ছাড়া আপনি হচ্ছে চিকন হতে পারবেন, ক্ষতি ছাড়া। আর এটার সব থেকে মজার ব্যাপার কি জানেন, অন্যান্য স্লিমিং প্রোডাক্টগুলো খেলে কিন্তু মাথা ঘুরায়, বমি হয়, কিডনিতে প্রবলেম হয়, হার্টের প্রবলেম হয়, বাচ্চা হইতে প্রবলেম হয়। বাট আমাদের এটা অনেক সেফ, আমাদের এটা অনেক সেফ। আমাদের ম্যাজিক সুসু আমি নিজে অনেকগুলা খাইছি, ম্যাজিক সুসু খেয়ে আপনি কোনো ফিল করবেন না, কোনো দুর্বল লাগবে না, কিচ্ছু হবে না, মাথা ঘুরাবে না, বমি হবে না। তো এটা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু কফি। এই কফিটা খেতে অনেক মজা। আজকে আমি অনেকদিন পর ম্যাজিক সুসু লাইভে খাবো, কেন বলেন তো? এটা যদি আমি এখন না খাই আজকে রাতে আমার ঘুম হবে না, কারণ আমি 1 কামড় 2 কামড় 5 কামড় 6 কামড় আমি হচ্ছে ইয়া খাই ফেলছি, চকলেট খাই ফেলছি। চকলেট কিন্তু অনেক ফ্যাট, ঠিক আছে? সো এই জন্য আমার আজকে রাতে ঘুম হবে না। তাই আমি এখন ম্যাজিক সুসু খাবো। এখন বলবেন আপু আপনি অনেক চিকন হয়ে গেছেন, রিয়েলি আমার কিন্তু কত ওজন কমছে দেখেন, ঠিক আছে? তাই মানে চিনা যায় যেটা আমি কত ওজন কমছে, মানে আমাকে আমি চিনতেছি না, ঠিক আছে? সো তারপরও আমি খাচ্ছি কেন, কারণ হচ্ছে যে যদি কালকে আমার 5 কেজি বেড়ে যায় আমার ভয় লাগতেছে এই জন্য, ঠিক আছে? আচ্ছা, ম্যাজিক সুসু খাওয়ার পর যখন আপনি চিকন হয়ে যাবেন তখন আপনি কিন্তু চাইলে এটা ছেড়ে দিতে পারেন, যেমন আমি কিন্তু এটা এখন আর খাই না, ঠিক আছে? তো আপনার মনে করেন 50 কেজি আসার কথা, আপনি আপনার মানে আপনার আশা পূরণ হয়েছে, আপনার আশা পূরণ হয়েছে, ঠিক আছে? তো আশা যখন পূরণ হবে, আপনি যখন চিকনি চামিলি হয়ে যাবেন তখন কিন্তু আপনার এটা খাওয়ার কোনো দরকার নেই, আপনি ছেড়ে দিবেন, আপনি ছেড়ে দিবেন। কিন্তু যদি আপনি খুব ফুডি হন, যেমন এখন আমি চকলেট খাইলাম, এখন আপনিও মনে করেন যে অনেক খাবার খান, ভাত খান, এটা খান সেটা খান, মানে আপনি খাবার ছাড়া থাকতে পারেন না, আপনি অনেক খান, আপনি ডায়েট করতে পারেন না। যদি ডায়েট করতে না পারেন তাহলে আপনি সারা জীবনও আপনি কফিটা চাইলে খেতে পারেন, তাহলে আপনার ওজনটা একরকম থাকবে, আপনার ওজন বাড়বেও না কমবেও না, আপনি আপনার ওজনটাকে ধরে রাখতে পারবেন, আপনি খেতেও পারবেন এটা ওইটা, আবার আপনার ওজনটাকে ধরে রাখতে পারবেন, ঠিক আছে? যেমন আজকে আমার চকলেট খেতে মন চাইছে, আমি কিন্তু চকলেট খাইছি কতগুলা দেখেন, তারপরেও কিন্তু আমি মোটা হব না, কেন? কারণ আমি কফিটা এখন খেয়ে ফেলবো, আমার ইয়েটাকে বের করে ফেলবে, আমার হচ্ছে ফ্যাটটাকে বের করে ফেলবে, কফির ফ্যাটটা, ঠিক আছে? সো আমি কিন্তু এখন এটা খেয়ে ফেলবো, ঠিক আছে? ম্যাজিক সুসু সকালে খাবারের আধা ঘন্টা আগে খাবেন, দুপুরে লাঞ্চের আধা ঘন্টা আগে খাবেন 1 প্যাকেট, লাঞ্চের আধা ঘন্টা আগে 1 প্যাকেট খাবেন, আর রাতে ডিনারের আধা ঘন্টা আগে একবার খাবেন, ঠিক আছে? মানে হচ্ছে দুপুরে আর রাতে খাবারের আধা ঘন্টা আগে ম্যাজিক সুসু খাবেন, দুপুরে রাতে খাবারের আগে ম্যাজিক সুসু খাবেন। আর আরেকটা কথা বলে দিই, ম্যাজিক সুসু যখন খাবেন তখন চিনি খেতে পারবেন না চিকন হওয়া পর্যন্ত, চিনি খেতে পারবেন না চিকন হওয়া পর্যন্ত। আর ম্যাজিক সুসু একটা যাবে 9 দিন, 9 দিনে 3 থেকে 5 কেজি কমবে। তারপরও আপনারা সারা জীবন খেলে ডিমটা খেতে পারবো না, হ্যাঁ ডিমটাও খেতে পারবেন, ডিমটা খেতে পারবেন হচ্ছে সারা জীবন, ওই যে বললাম যে নানি দাদি হয়ে যাবেন, তারপরও হচ্ছে সুন্দর যদি থাকতে চান তাহলে সারা জীবন খেতে পারবেন, ঠিক আছে? আপু আপু আরেকটু চকলেট খাও, না 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 আর খাবো না বইন, পরে হচ্ছে আমি আসলে অনেক মোটা হয়ে যাব, তারপরও ভয় লাগে আসলে, ঠিক আছে? এত কষ্টে চিকন হয়েছি কফি খেয়ে, এখন যদি আমার মোটা হয়ে যাই। যদিও আমি জানি যে বাস্তব প্রমাণ, আমি চায়নাতে অনেক খাইছি, আমি থাইল্যান্ডে অনেক খাইছি, আমি তাও মোটা হই নাই। আমি দেশ বিদেশ ঘুরেও আসছি এই চিকন হওয়ার ইয়েতে, মানে আমার চিকন হওয়ার যে প্রসেসটা ছিল, এই চিকন হওয়ার প্রসেসের মধ্যে আমি বাইরে থেকে ঘুরেও আসছি, তারপরেও কিন্তু আমি মোটা হইনি, কারণ আমি কফিটা নিয়ে গেছিলাম, কফিটা আমি নিয়ে গেছিলাম সাথে করে, ঠিক আছে? কারণ বাইরে বাইরে গেলে কি আপনি তো কন্ট্রোল করতে পারবেন, ঘুরতে গেলে কি আপনি তো কন্ট্রোল করতে পারবেন? আপনারা অবশ্যই খাইতে হবে, কারণ সারাদিন আপনি ঘুরবেন ফিরবেন, খিদা তো লাগবে। আর ওখানে কি আপনার জন্য স্পেশাল ভাত রান্না করবে বা স্পেশাল ডাইট খাবার বানাবেন না, ওখানে আপনি যেটা পাবেন সেটাই খাইতে হবে। রাস্তায় মনে করেন রুটি পাইছেন, রুটি খাইতে হইতেছে, এমন একটা কথা। তো আমি কিন্তু সবই খাইছি, ঘুরতে গেছি সবই খাইছি, থাইল্যান্ডেও গেছি, আবার হচ্ছে 3টা দেশে আমি ঘুরে ফেললাম, ঠিক আছে? 3টা দেশে আমি এটা খাওয়াকালীন ঘুরে ফেলছি, তারপরেও কিন্তু আমি মোটা হইনি, ঠিক আছে? আমি বাইরে খাইছি, অনেক খাইছি। সো এটা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু। ম্যাজিক সুসু আমি এখন খেয়ে দেখাবো, তার আগে আমি বলে দিই যাদের চুল অনেক পড়তেছে, চুল একদম টাক্কু মাথায় আপনি চুল গজাতে চান, তারা অবশ্যই আমাদের হচ্ছে মিস জাসমিনটা ইউজ করবেন, মিস জাসমিন। আপু একটা ম্যাডাম ডল নিব, ম্যাডাম ডল সিঙ্গেল অফার দাও, সিঙ্গেল অফার দিতে পারবো না আপু, এটা নতুন আসছে, আপনি চাইলে টমনকে জিজ্ঞেস করতে পারেন, এটার মধ্যে আমি আলাদা করে সিরামের একটা টাকা দিছি ওকে, আমি কিন্তু আপনার ইয়া করি নাই, মানে
দাম বেশি রাখিনি আপু। আপু আপনার যাই দেন তাই মুখে জলে কেন জানেন? কারণ আপনার স্কিন অনেক ফাটা ফাটা চামড়া আছে, আপনার স্কিনটা ড্যামেজ। আপনি কি করবেন, আপনি আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, আপনার স্কিনটা ঠিক হয়ে যাবে, তখন আপনি পাশাপাশি সব মাখতে পারবেন। আর যদি এমন হয় যে রোদে গেলে চুলার কাছে গেলে মুখ লাল হয়ে যায়, এটার সাথে সাথে আপনি হচ্ছে আমাদের মুক্তার জেলটা ইউজ করবেন। মুক্তার জেলটা ইউজ করলে 30 সেকেন্ডের মধ্যে আপনার মুখের জ্বালাপোড়া কমে যাবে, চলেই যাবে, ঠিক আছে? 30 সেকেন্ডের মধ্যে মুখের জ্বালাপোড়া চলে যাবে। 30 সেকেন্ড, আজকে ভিউয়ার কমতেছে না কেন, ঠিক আছে? 30 সেকেন্ডের মধ্যে আপনার মুখের জ্বালাপোড়া হচ্ছে আপু, আমি আমার জামা ভুলেও দেখাতে পারবো না, কারণ আমি হচ্ছে সালোয়ার কামিজের পায়জামার সাথে এটা পরে আসি, দেখলে সবাই হাসবে। আপু প্যারামডল কম্বো কতদিন অফার থাকবে? 2 দিন, অনলি 2 দিন, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মুক্তার জেল। এই মুক্তার জেলটা মুখে আর শরীরে দিলে হচ্ছে আপনার টোটালি হচ্ছে ঠান্ডা লাগবে, লালচে ভাব কালচে ভাব কমে যাবে, প্লাস মুখ যাদের লাল হয়ে যায় সাথে সাথে কিন্তু চলে যাবে, সাথে সাথে। মনে করেন আপনার মুখে যে চুলকাইছেন বা এমনি লাল হয়ে গেছে, এখন দেখতে খারাপ লাগতেছে, আপনি এটা মুখে লাগাবেন, শরীরে লাগাবেন, 30 সেকেন্ডের মধ্যে আপনার লালচে ভাব চলে যাবে। আপু এর পরের বার কিন্তু ম্যাডাম ডল সিঙ্গেল অফার দিবা? আপু এর পরের বার ম্যাডাম ডল 2000 টাকা হয়ে যাবে বোন, কারণ এটার মধ্যে সিরাম অ্যাড করছি, সিরামের টাকাটা অ্যাড হবে, ঠিক আছে? বারবার বলতেছি এটার মধ্যে আলাদা করে ফর্সা হওয়ার সিরাম অ্যাড করা আছে, ঠিক আছে? ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের মিস জ্যাসমিন। যাদের জাসমিন নাম তারা খালি বলবে আমার নাম তো জ্যাসমিন, আমার নামে প্রোডাক্ট আনছে মিস জ্যাসমিন, ঠিক আছে? মিস জ্যাসমিনটা হচ্ছে একদম, দেখেন আমি দেখাই, আমার যে কত চুল গজাইছে 15 দিনের মধ্যে, এরকম আপনার চুল ঘন হবে, অনেক চুল ঘন হবে, যাদের চুল কমে কমে যাচ্ছে। আপু দইজেল নাই স্টকে। আপু নোরা সুলতানা দিয়ে ব্রোন যাবে? হ্যাঁ ব্রোন যাবে, সাথে আপনি আমাদের ব্রোনের ফেস ওয়াশ নিয়ে নেবেন, বম ফেস ওয়াশও নিতে পারেন, আবার জ্যাকলিন ফেস ওয়াশও নিতে পারেন। আমি কিন্তু বম ফেস ওয়াশ ইউজ করি। কোন ক্রিম দিলে মুখে ব্রোন যাবে? যদি ব্রোন রিমুভ করে, মুখে অনেক ব্রোন থাকে, ব্রোন রিমুভ করে ফর্সা হতে চান, তাহলে নিবেন পুতুল স্কিন ট্রিটমেন্ট নিবেন, নাহলে আপনার টাকা লস হবে। আপনি দেখবেন ব্রোনের জন্য আপনাকে আলাদা নিতে হচ্ছে, ব্রোনের দাগের জন্য আলাদা নিতে হচ্ছে, ফর্সার জন্য আলাদা ক্রিম নিতে হচ্ছে, 5-10 হাজার টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে। আপনি জাস্ট পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, আপনার সব কাজ হয়ে যাবে। আপনার হচ্ছে ব্রণও যাবে, ব্রণের দাগও যাবে, ব্রণের গর্তও যাবে, প্লাস হচ্ছে আমার ঘুম আসবে না আজকে, দাঁড়ান আমার কফি খাইতে হবে, আমি আবার মোটা হয়ে গেলে আল্লাহ। কতগুলো চকলেট খাইছি আমি, অনেক চকলেট খাইছি আসলে, 6 কামড়, এক কামড় মনে হয় 1 কেজি করে। আচ্ছা পুতুল স্কিন আপু আপনার ইয়ারিং এর স্প্রেডিট শেষ। বুদ্ধি থাকলে সবই হয় বই, নাঠা দিয়ে লাগাই পড়া যাবে, ঠিক আছে? তো অপচয়কারী শয়তানের বই, বুঝছেন? অপচয়কারী শয়তানের বই, আমি একদম অপচয় করি না, রিয়েলি। টাকা পয়সার কথা বলবো না, মোটামুটি আসি, কিন্তু আমি হচ্ছে অপচয় করি না, বরঞ্চ আমার ফ্যামিলির মানুষ অনেক অপচয় করে, ঠিক আছে? আমি খাবার দাবার নষ্ট করি না, আমি আমার জিনিসপত্র নষ্ট করি না একদমই, কিন্তু হ্যাঁ জুয়েলারি একটু নষ্ট হয়ে যায় আমার, কারণ আমি রাখতে পারি না ঠিক মতো, তখন নষ্ট হয়ে যায়, কিন্তু ওগুলো আমি আবার ফেলি না, রেখে দিই, ওগুলো আবার আমি গ্লু দিয়ে লাগাই পরে, ঠিক আছে? কিপটা জামাইয়ের কিপটা বউ, বুঝছেন? আপু নির্যাসীন আলাদিনের হেয়ার স্পা অফার দাও না রে বোন। আপু তাহলে একটাতে না বোন, আমি হাইতাম ন। ডেলা স্কিন কবে রিস্টক করবেন? চলে আসবে বোন, আবার একটু সময় দেন। পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, যাদের হচ্ছে ব্রণও আছে, ব্রণের দাগও আছে, সেটাকে রিমুভ করে, ব্রণের দাগ আছে সেটাকে রিমুভ করে যারা ফর্সা হতে চান তারা লাগাবেন হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট। হ্যাঁ পুতুল স্কিন ট্রিটমেন্ট, এই যেটা, এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। আমার আইশ্যাডোটা কি অনেক সুন্দর? তাহলে আমি রেগুলার এটা মেখে শেষ করব, কারণ এক্সপায়ারি ডেট হয়ে যাচ্ছে। কতগুলা মেকআপ আমার, আহারে কত দামি দামি মেকআপ। আপু প্লিজ সাজেস্ট করেন। আপু কি সাজেস্ট করবো? আপু ফেসের জন্য দানা দানা উঠে, তার জন্য কি দিব? আপু ফেসে দানা দানা একদম খাট ধরে বের করবে, সেটা হচ্ছে পার্মানেন্ট, একদম পার্মানেন্ট। নাহলে দেখবেন কি 2 দিন পর পরই মুখে খালি দানা হচ্ছে, 2 দিন পর পরই মুখে ব্রণ হচ্ছে। একদম ভিতর থেকে যদি আপনি ঝাড়ু পেটা করে সব দানা, কালো কালো দানা, সাদা সাদা দানা, এগুলাকে বের করতে চান, ঠোঁটেরটা দেখাচ্ছি দাঁড়ান। সবকিছু দেখাইতে গেলে আমার সারা রাত বসে বসে লাইভ করতে হবে, তাহলে আমি ঘুমাইতে যেতে পারবো না, ঠিক আছে? আচ্ছা তো এটা হচ্ছে কারণ আমার কাছে মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই আছে সুন্দর করার। এই যে আমাদের হচ্ছে রূপের পানি এইভাবে করে ঝাঁকিয়ে দিনে একবার মুখে এভাবে করে স্প্রে করবেন, স্কিনকে পানি খাওয়াবেন, ঠিক আছে? স্কিনকে পানি খাওয়াবেন,
সো রূপের পানি, এই রূপের পানিটা কোরিয়ানদের প্রোডাক্ট। এটা কোরিয়ানরা 7 বার ব্যবহার করে স্কিনকে এরকম নিখুঁত রাখার জন্য। নিখুঁত স্কিন মানে কি জানেন? মুখে গর্ত দেখা যাবে না, মুখে লোম দেখা যাবে না, মুখে দানা দেখা যাবে না, একটাও মুখে দানা দেখা যাবে না। তারা কিন্তু সবসময় এটা মাখে মানে স্কিনটাকে নিখুঁত সুন্দর রাখার জন্য। নিখুঁত সুন্দর কখনোই কোনো ক্রিমে হয় না, মানে একদম আপনি আপনার সামনে এসে নিজেকে নিজে দেখবেন। বা আপনি যে স্টার জলসা বা ওই যে নাটকগুলোতে দেখেন না, নায়কের সামনে নায়িকা মানে 5 মিনিট এভাবেই থাকে, কেন এমনি থাকে, তাকাই থাকে খালি। আমি এমন হাসতাম আগে, ভাই আমি তো প্রেম করছি, আমিও তেমন থাকতাম না, মানে দেখতাম যে 5 মিনিট চোখে চোখ দিয়ে তাকাই আছে তাকাই আছে তাকাই আছে, ঠিক আছে ভাই কে এতক্ষণ দেখার কি আছে? হ্যাঁ, তো এখন আপনার স্কিন যদি সুন্দর না হয়, আপনার স্কিন যদি নিখুঁত না হয়, তাহলে কিন্তু এত কাছাকাছি কারোর সামনে কথা বলতে একটু লজ্জা লাগে। শুধু জামাই কেন, আপনি যদি বান্ধবীর সাথে কথা বলেন বা মনে করেন কারোর সাথে গল্প করতেছেন, হ্যাঁ, এখন আপনার মুখে দানা দিয়ে ভরা, কারণ আমার মুখে অনেক দানা ছিল আগে আমি জানি, মানে মুখে দানা দিয়ে ভরা, হ্যাঁ, আপনার মুখে ব্রণ দিয়ে ভরা, মানে আপনি দেখবেন যে কারোর সামনে একদম এভাবে এসে কথা বলতে তখন কিন্তু একটু কেমন কেমন জানি, নিজের কাছে কেমন কেমন জানি লাগে, মুখে অনেক দানা র্যাশ, হ্যাঁ, আবার মুখে কিন্তু মেকআপও বসবে না। মুখে দেখবেন যে এত দানা, আপনি যত লক্ষ টাকারই মেকআপ কিনেন, আপনি অনেক নায়িকাকে দেখবেন বাইরের দেশে, যে কারিনা কাপুর, তারপরে বিভিন্ন নায়িকা আছে যাদের হচ্ছে মানে এত টাকা পয়সা, তারপরে তাদের স্কিন কিন্তু বোঝা যায় যে স্কিন খারাপ, ঠিক আছে, মেকআপ এত মেকআপ করে দামি দামি, তারপরে স্কিন খারাপ বোঝা যায়। সো এরকম আপনার যতই দামি দামি মেকআপ আপনি মাখেন না কেন, স্কিনে দানা থাকলে, স্কিনে যদি প্রবলেম থাকে, আপনার মেকআপ দিয়েও কিন্তু আপনি সুন্দর দেখাতে পারবেন না স্কিনটা, ঠিক আছে। তো এই যে নিখুঁত স্কিন, এই নিখুঁত স্কিনটা একমাত্র রূপের পানিতে হয়, নিখুঁত স্কিন। আর নিখুঁত স্কিনে না একটু সাজলে এত সুন্দর লাগে, বিশ্বাস করেন। যে আজকে দেখেন আমি মুখে কিচ্ছু দিই নেই, বিশ্বাস করেন, কারণ মুখে আমি কত কিছু মাখলাম, কিন্তু জাস্ট চোখ আর্ট করছি, কিন্তু আমাকে কত সুন্দর লাগতেছে, জাস্ট চোখ আর্ট করছি। হ্যাঁ, জাস্ট আপু পিঙ্কিটা আমি একটা জেল ঠোঁটে দিতেই সঙ্গে সঙ্গে পিঙ্ক হয়ে গেছে, থ্যাংক ইউ আপু জান। ওটা তো আসলে পার্মানেন্ট ঠোঁট গোলাপি করে, আমি বলতেছি দাঁড়ান, আমি হাতের কাছে মনে পাবো না, কারণ এটা আমি ব্যাগে নিয়ে গেছিলাম, আমি বাইরের দেশে নিয়ে গেছিলাম, থাইল্যান্ডে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের রূপের পানি, এটা কোরিয়ান প্রোডাক্ট, এটা আমার কাছে বেশি নাই, ঠিক আছে। সো আপনি দেখবেন যে যখন এটা আপনি মাখবেন, মুখে স্প্রে করবেন, মুখের দানা কিন্তু বের হয়ে যাবে, যত দানা র্যাশ বের হয়ে যাবে, আর মুখের গর্ত টাইট হবে, যেটা লোমকূপ যেটাকে বলে, ওপেন পোর্স টাইট হবে, ওপেন পোর্স টাইট হবে, ঠিক আছে। আচ্ছা, যারা আমার মতো চোখ করতে চান, ও যেটা বলতেছিলাম যে আমি তো মুখে কিচ্ছু দিই নাই, বিশ্বাস করেন আমি মুখে কিচ্ছু দিই নাই, মেয়েরা নাকি মুখে মেকআপ দিয়ে দিয়ে লাইভে আসে, আমি মুখে কোনো মেকআপই দিই নাই। আপনি ধুয়ে দেখাইতে বলেন, আমি ধুয়ে দেখাইতে পারবো, ঠিক আছে, আমি তো প্রায় মুখ ধুয়ে দেখাই, কিন্তু জাস্ট চোখটা আর্ট করছি, তাই এত সুন্দর লাগতেছে, ঠিক আছে। সো এরকম আপনার স্কিন যখন সুন্দর থাকবে, আপনাকে এত সাজতে হবে না, হালকা সাজলেই অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। সো স্কিন একদম নিখুঁত সুন্দর করে, স্কিনের ভিতরের দানা বের করবে এটা, স্কিনের ভিতরের দানা কিন্তু কোনো ক্রিম দিয়ে বের হবে না, স্কিনের ভিতরের দানার র্যাশ। আপু না সাদিয়া আপু জান, আপনাকে ভুলি নাই, আমার আপু জান কেমন আছেন? আপু জান তুমি অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ আপু জান। এই যে পাপি আমার মলি আপু জান, আমার ভিআইপি কাস্টমার, অনেক টাকার প্রোডাক্ট কিনছে আমি জানি, ঠিক আছে। তো যাই হোক, আপনি আমার সাথে দেখা করবেন, ঠিক আছে। আপু খাজানা দিলে কি সানস্ক্রিন দিতে হবে? খাজানা দিলে সানস্ক্রিন দিতে হবে যদি চুলার কাছে যান বা রোদে যান, ঠিক আছে। খাওয়ার মাধ্যমে ফর্সা হতে চান, খাওয়ার মাধ্যমে ফর্সা হতে চাইলে আপনাকে অবশ্যই হচ্ছে এটা খাইতে হবে, ডিন্ডা খাইতে হবে, ডিন্ডা। আচ্ছা, আমি কি কফি খাবো? আরো চিকন হয়ে যাবো নাকি? এমনিতে তো অনেক চিকন হয়ে গেছে, লাইভে তো দেখাই যাচ্ছে না, মুখ দেখে মনে হচ্ছে যে আমি কি করছি, মানে আমাকে চেনা যাচ্ছে না একদম, মানে চেহারার লুকই কমে, মানে চেঞ্জ হয়ে গেছে, চেহারার লুক চেঞ্জ হয়ে গেছে। না, আমি কফি খাবো না, ম্যাজিক জুস আজকে খাবো না, কারণ হচ্ছে আবার 1 কেজি কমে গেলে, এমনিতে আজকে 1 কেজি কমে গেছে আমার। সো ম্যাজিক জুস আমি খাবো না, আমি আর চিকন হতে চাচ্ছি না। সো আপনার যখন চিকন হওয়ার মন ভরে যাবে, তখন আপনি চাইলে কিন্তু এটা বন্ধ করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, গেম খেলবো না আজকে, হাই স্লেভ শেয়ার আর গিফট পাবেন, গেম খেলবো না আজকে, হাই স্লেভ শেয়ার আর গিফট পাবেন। দেখেন আমার চুল আজকে ভিউয়ার কমতেইছে না, আমার তো যাইতে ইচ্ছা করতেছে না। 11 বছরের মেয়েদের কিছু আছে, কি চান আগে বলেন? আপু এটা দিলে কি বাইরে যাওয়া যাবে? এটা দিয়ে বাইরে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপু 10 বছরের বাচ্চা মিস জাসমিন লাগাতে পারবে? আমি বলে দিই, এটা কিন্তু 16 বছর থেকে সবাই লাগাতে পারবে, ঠিক আছে। এই দেখেন আমার কিন্তু চুল দিয়ে ভরে গেছে। মিস জাসমিনটা কিভাবে লাগাবেন? আগে ঝাঁকাবেন, এভাবে করে ঝাঁকাবেন, ঝাঁকানোর পর এটার সাথে আপনি ড্রপ পাবেন, আমি দেখাচ্ছি, ড্রপটা আমি আলাদা করে রাখছি কারণ আমি ইউজ করি। এই যে, এই যে হচ্ছে ড্রপ, এই ড্রপটা দিয়ে আপনি ঠিক এইভাবে করে করে আপনার হচ্ছে দেখেন, এইভাবে করে করে স্কাল্পে লাগাবেন। আপনার যেখানে যেখানে চুল কম সেখানে সেখানে লাগালে আপনি দেখবেন আপনার আমার মতো চুল দিয়ে ভরে যাবে। কি পরিমাণে চুল হয়েছে তা তো দেখেই বুঝতে পারতেছেন, আজকে এইটা তো কোনো এডিট করার কিছু নেই, আমার চুল তো কয়দিন আগেও কম ছিল, ঠিক আছে। আমি বলে মেকআপ দিছি, এরা আসলে মঙ্গল গ্রহ থেকে আসছে, ঠিক আছে। আসলে এই ব্যাটা আসলে ধরা খাইবো, এরাই আসলে ধরা খায়, ঠিক আছে। দেখে একটা পায় আরেকটা, ঠিক আছে, আর কিছু কইলাম না। আচ্ছা যাক, সো এখন বলে দিই, আপনারা হচ্ছে ঠিক এইভাবে করে করে লাগাবেন,
যেখানে যেখানে লাগাবেন সেখানে সেখানে চুল দিয়ে ভরে যাবে। যাদের টাক্কু মাথা তাদের পর্যন্ত চুল ঘন হবে, চুল গজাবে। যাদের সামনে চুল কম, আমার সামনে অনেক চুল কম ছিল, আমার সামনে কিন্তু অনেক চুল কম ছিল, আমার কপাল অনেক বড়। তো আপনি হচ্ছে এভাবে করে সামনে লাগালে আপনার সামনে চুল দিয়ে ভরে যাবে। আর যদি বলেন আমার পুরো চুল পড়াই আমি বন্ধ করতে চাই এবং আমার অনেক চুল পড়ে, তাহলে আপনি সব জায়গায় এভাবে করে ড্রপ দিয়ে দিয়ে খুব সহজে সহজেই কিন্তু আপনি লাগাতে পারবেন। এই দেখেন, সহজেই কিন্তু আপনি ড্রপ দিয়ে দিয়ে সব জায়গায় এভাবে করে লাগাতে পারবেন। সব জায়গায় দিয়ে দেন, যে এভাবে করে মাসাজ করবেন, আমি এভাবেই লাগাই, এভাবে করে মাসাজ করবেন, লেগে যাবে। মানে আপনি একটু লাগালেই দেখবেন সব জায়গায় ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, আরেকটা কথা বলি, আমি কিন্তু কোনো আলগা পাপড়ি লাগাই নাই। ঠিক আছে, আমি কোনো আলগা পাপড়ি ইউজ করি নাই। আপনি কিন্তু ড্রপটা কই গেছে, হ্যাঁ এই যে, আপনি কিন্তু এটা দিয়ে আপনার হচ্ছে আইল্যাশ ঘন করতে পারবেন। কিভাবে দেখেন, একটু মানে জাস্ট এটাকে চুবাবেন। ঠিক আছে, একটু চুবাবেন, চুবানোর পর চুবানোর পর হচ্ছে এটা আপনি এইভাবে করে আপনার আইল্যাশের গোড়ায় গোড়ায় কিন্তু এই যে দেখেন আমি কিন্তু গোড়ায় লাগাচ্ছি, গোড়ায় এইভাবে করে টাচ করবেন, দেখবেন যে আপনার আইল্যাশ ঘন হবে। আইব্রাও যদি ঘন করতে চান, এই যে আইব্রাওতেও ঠিক এইভাবে করে টাচ আপ করবেন, আইব্রাওতেও ঠিক এইভাবে করে টাচ আপ করবেন। ঠিক আছে, আপনার আইব্রাও কিন্তু আমার মতো ঘন হবে। যে জায়গায় লাগাবেন সেই জায়গায় কিন্তু আপনার চুল ঘন হবে, চুল গজাবে। আপু তোমার অনেক বড়, তাইলে তুমি অনেক বড় হবা ফিউচারে ইনশাল্লাহ। আপু তোমার অনেক বড়, তাইলে বুঝি নেই আপু কি বড়, মন বড় না কি বড়? আপু আমি তোমার কাস্টমার, আমাকে গার্লি একটা সাদা সাদা কি করব, গালে সাদা সাদা, আপনার কি সেটা কি ছুঁই মানে একটা ইয়ে আছে, ছুঁই পড়ছে কিনা সেটা আমাকে বলেন। যদি এরকম কিছু হয় আপনি থানাকা ইউজ করেন, অনলি থানাকা, অনলি পুতুল থানাকাটা ইউজ করেন। ঠিক আছে আপু, সুইচ করে অফার দাও, সুইচ করে অফার দিব আজকে না আপু। আমার সেন্সিটিভ স্কিন, ব্রন হয়, দানা দানা উঠে সব সময়, আর কিছুই স্যুট করে না, কি ইউজ করবো? সেন্সিটিভ স্কিনের জন্যই আমাদের টমেটো জেল, সেন্সিটিভ স্কিনের জন্যই হচ্ছে আমাদের টমেটো জেলটা ইউজ করবেন। আমার চুল এত ঘন হয়েছে বলার বাইরে। দেখেন আমি সিরাম দিলাম, সিরাম দিয়ে ভিজাই ফেললাম চুল, তারপরেও চুল ঘন লাগতেছে। আগে না ভেজা চুল আমার এত কম লাগতো, কারণ দেখবেন যাদের মাথায় চুল কম তাদের যখন চুলটা আপনি ভেজাবেন, মানে ভেজা চুল দেখবেন যে আরো কম লাগে, টাকু টাকু লাগে। আমার চুল দেখেন ভেজাইছি তারপরও কত ঘন। ঠিক আছে, তো ঘন হয়ে গেছে, এটা আপনাদের চোখের সামনে। মিস জাসমিন দিয়ে, ও আচ্ছা তোমার কপাল বড়, তাহলে তোমার ফিউচারে তুমি অনেক বড়। আমার কপাল তো বড়ই আপু, তারপর এখন চুল অনেক মানে ঘন হয়েছে সামনে। ঠিক আছে, মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ। আমার কপাল বড় না, তা না হলে কি আমি কাস্টমারদের এত ভালোবেসে পাইতাম? আমার আপু জানরা আমাকে এত রাতে এত মানুষ আমাকে দেখতো বলেন? এই যে ফেসবুক বন্ধ ছিল তাও আপুর আমাকে দেখছে। সো এই যে কপালটা তো আমার আপু জানদের জন্য, আমার আপু জানরা আমাকে অনেক ভালোবাসে না। আপু মিস জাসমিন কি ব্যাটারা দিতে পারবে? ব্যাটারা, ব্যাটাগনকে আপু ভালো মতো বলেন, সুন্দর মতো বলেন। হ্যাঁ এটা ছেলেরা দিতে পারবে, ছেলেরা দিতে পারবে, শুধু ব্যাটারা না, ছেলেরা ব্যাটারা দাদারা সবাই, দাদা নানা সবাই দিতে পারবে আপু। ঠিক আছে, সবাই দিতে পারবে, কম বয়সী ছেলেরাও পারবে, বেশি বয়সী ছেলেরাও পারবে। টাক্কু মাথায় চুল গজাবে, সাথে শ্যাম্পুটা প্লিজ আমাদেরটা নিবেন, কারণ আপনি কার শ্যাম্পু লাগান আমি তো জানি না। আমি কিন্তু শ্যাম্পু আমারটা ইউজ করি, আমাদের হচ্ছে বারবি শাইন শ্যাম্পু, আমাদের বারবি শাইন শ্যাম্পু, মা পড়ে যাচ্ছি, আমাদের বারবি শাইন শ্যাম্পু। ঠিক আছে, বারবি শাইন শ্যাম্পুটা ইউজ করবেন, ওয়েট, বারবি শাইন শ্যাম্পুটা ইউজ করবেন। এই যে বারবি শাইন শ্যাম্পু, 3টা শ্যাম্পুর কাজ একটা শ্যাম্পুতে পাবেন, 3টা শ্যাম্পুর কাজ একটা শ্যাম্পুতে পাবেন। আপনার এই শ্যাম্পু দিয়ে আপনার হচ্ছে চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, ড্যান্ড্রফ যাবে এবং আপনার চুল সিল্কি হবে। 3টা শ্যাম্পুর কাজ একটা শ্যাম্পুতে। আমি কিন্তু 3টা আলাদা শ্যাম্পু আনতে চাইছিলাম, আগেও বলছি আপনাদেরকে, ড্যান্ড্রফের জন্য আলাদা শ্যাম্পু, সিল্কি করার জন্য আলাদা শ্যাম্পু, এবং চুল পড়া যেমন প্যান্টিন, প্যান্টিন কিন্তু অনেকগুলা হচ্ছে আপনার ফ্লেভার আছে আলাদা আলাদা, চুল পড়ার জন্য একটা, চুল সিল্কির জন্য একটা। সো আমি কিন্তু 3টা শ্যাম্পু আলাদা আনতে চাইছিলাম, তখন কিন্তু আপনাদের অনেক টাকা লাগতো। আপনি একটা শ্যাম্পুর মধ্যে 3টা শ্যাম্পু পাচ্ছেন। চুল পড়া বন্ধের জন্য আলাদা শ্যাম্পু নিতে হবে না, চুল সিল্কির জন্য আলাদা শ্যাম্পু নিতে হবে না। চুল সিল্কি যে এত হবে ভাই, আপনি প্রথম দিন এটাতে শ্যাম্পু করার পর বুঝতে পারবেন। তারপরে হেই শাহনাজ পারবিন আপু যান। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এটা আপনার ড্যান্ড্রফ যাবে, এটা আপনার ড্যান্ড্রফ যাবে। আপু আমি আজকে অনেক প্রোডাক্ট নিছি। সাদিয়া ইসলাম মলি আপু যান, আপনার সাথে কি আমার দেখা হয়েছে? আপু আমার জামাইয়ের জন্য নিছি, 9 দিনে চুল গজাইছে, থ্যাংক ইউ আপু যান। এটা কিন্তু 7 থেকে আমার 15 দিনের মধ্যে মাথায় চুল দিয়ে ভরে গেছে। হেই সাথী আপু যান, আমার সব ভিআইপি কাস্টমার এত পরে আসছে কেন? ব্রন বড় বড় গর্ত এক গালে আপু, বড় বড় বসন্তর মতো গর্ত পর্যন্ত টাইট করে ফেলে আমাদের বুচি হোয়াইট। বুচি হোয়াইটে যে কোনো টাইপের মুখের গর্ত টাইট হবে, যে কোনো টাইপের মুখের গর্ত কিন্তু টাইট হবে। হেয়ার কালার আনো, যেটা নর্মাল রিবন্ডিং হেয়ারে সব ধরনের হেয়ারে ব্যবহার করা যাবে। হেয়ার কালারও এখন আনবো, অবশ্য আমি অনেক কালার কিনি। ঠিক আছে, দেখে আনবো ইনশাল্লাহ। জাপানের হেয়ার কালার গুলো অনেক জোস ছিল, আমি নিয়ে আসবো। আপু নতুন ক্রিমটা কি নাই? কোন নতুন ক্রিম আপু? আমরা ওই যে নোরা সুলতানা আছে, নোরা সুলতানা একটু দেখাই না, এখন তো ভিউয়ার একটু কমছে। আবার দেখবেন কি জানেন একটা মজার ব্যাপার, এখন নোরা সুলতানা দেখাবো আর ভিউয়ার ধাম করে বেড়ে যাবে, কিন্তু আমার নোরা সুলতানা স্টকে নাই।
কই 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 নোরা সুলতানা কই? নতুনটা দেখাই, হ্যাঁ দাঁড়ান আজ একটু মাখি। হ্যাঁ কই আমার নোরা সুলতানা কোথায়? এই যে, না এটা তো পুরাতনটা, নতুনটা কোথায়? আল্লাহ, আমি কেন পুরাতনটা মাখবো? আমিও নতুনটা মাখবো। আপনারা নতুনটা মাইখা মাইখা সুন্দর হয়ে যাবেন, আমি পুরানটা মাখবো। কই রে, নোরা সুলতানা রাগ করছে। এই যে, ভিউয়ার বাইরেন না প্লিজ, ভিউয়ার বাইরেন না প্লিজ, ভিউয়ার বাইরেন না। নাই আমার কাছে নোরা সুলতানা, দেখতে একদম পুতুলের মতো। ঠিক আছে, আবু ডিয়ালাক্স কি ঢাকায় আছে? নাই মনে হয়, না ডিয়ালাক্স নাই, ডিয়ালাক্স নেই এটা শিওর, ডিয়ালাক্স নেই এটা শিওর, বাট এটাও শেষের দিকে, মানে কালকেও নোরা সুলতানা পাবেন কিনা সন্দেহ। কিসে কিসে আসতেছি, আমি কি অনেকক্ষণ লাইভ করে ফেলছি আজকে, ভিউয়ার কমতেছে না। মিস জাসমিন কটলে মেল বলতেছি। মিস জাসমিন হচ্ছে আপনার, বলে দিই, দেখো তো একটু, 100 ml, 100 ml, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে দেখছো বাইরে গেছে ভিউয়ার, মনে করছে যে আমি অফার দিমু, প্রোডাক্ট নেই এবার অফার দিমু না, প্রোডাক্টই তো নাই। এটা হচ্ছে আমাদের তুরস্কের মাখন। হ্যাঁ এটা ভেঙে গেছে আপু, এটা শেষ। তো এটা হচ্ছে আমাদের তুরস্কের মাখন, এটার নাম হচ্ছে নোরা সুলতানা। যারা মুখ ধবধবে ফর্সা করতে চান, আর বেশি বলতে চাই না, আপনারা বুঝেন যে প্রোডাক্ট আমার থাকেই না। আমাদের নাইট ক্রিম আপনাকে সাইড এফেক্ট ছাড়া ধবধবে সাদা করতে পারবে। অনলাইনে কোনো সেলার কালো থেকে সাদা হতে পারে নাই, একমাত্র আমি কালো থেকে সাদা হয়ে দেখাইছি, একদম স্নো হোয়াইট যেটাকে বলে স্কিন। সো এটা একমাত্র ক্ষতি ছাড়া, স্কিন পাতলা করা ছাড়া, লম গজানো ছাড়া, বা ছেড়ে দিবেন কালো হয়ে যাবেন এরকম যদি চান যে না ছেড়ে দিব কালো হয়ে যাব না, তাদের জন্য। আর আজকে প্রথম মনে হয় আমি এতক্ষণ লাইভ করতেছি, 1.5 ঘন্টা। হে আল্লাহ, আপনারা আমাকে যা ছাড়তেছেন না দেখে আমার যাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা এইটা হচ্ছে নোরা সুলতানা, না নোরা না, আর একটা না, আর নাই আপু, আর নাই, আর দেখাবো না নোরা সুলতানা। সো হচ্ছে আজকে জাস্ট অর্ডার করলে পাবেন মনে হয়, ঠিক আছে। ওকে, আমি এখন ডিনটা খাবো। এখন যারা বলে আপু আমি আপনার মতো একদম কানও সাদা করতে চাই, সবকিছু সাদা করতে চাই, খেয়ে কিভাবে ফর্সা হবো, তারা হচ্ছে আমাদের আপু। আজকে আমি হাতে পাইছি নোরা সুলতানা। যারা নোরা সুলতানা পাইছেন খুবই লাকি, কারণ এবারও কিন্তু অনেকে নোরা সুলতানা পাচ্ছে না, ঠিক আছে, যেমন ঢাকার বাইরে অনেকে পাচ্ছে না। না আপু দেখা হয় নাই, কিন্তু দেখা করবো ইনশাল্লাহ, আমার সাথে দেখা করবেন আপু যান। এটা হচ্ছে আমাদের ডিন্ডা। ডিন্ডা খেলে আপনি ভিতর থেকে ফর্সা হতে পারবেন, খেয়ে যদি ফর্সা হতে পারেন সেটাকে কিন্তু দেখতে অনেক ন্যাচারাল লাগে। ক্রিম মেখে সুন্দর হতে পারবেন, কিন্তু ক্রিম মাখলে একটা প্রমাণ থাকবে যে আপনি ক্রিম সুন্দরী, ক্রিম সুন্দরী, ঠিক আছে। কান কালো থাকবে, গলা কালো থাকবে, মানে ভিতর থেকে যে একটা অন্যরকম সৌন্দর্য। এই যে দেখেন, আমাকে দেখে তো বুঝাই যায় যে আমি ভিতর থেকে সুন্দর। এই ভিতর থেকে সুন্দরটা আমি আগে ছিলাম না, কারণ আমি আগেও লাইভে আসতাম, আগে আমাকে লাইভে এত সুন্দর লাগতো না, আমি কালা ছিলাম, শ্যামলা ছিলাম, লাইভে আমাকে শ্যামলা লাগতো। সো দেখবেন আমার আগের লাইভগুলো দেখলেই বুঝবেন। আর আমি কিন্তু জন্মগত শ্যামলা একটা মেয়ে, পরে গিয়ে কিন্তু আমি একদম কালো হয়ে গেছিলাম বাচ্চা হওয়ার পরে, ঠিক আছে। সো সেই মেয়ে থেকে আজকে আমি কত সুন্দর হয়ে গেছি, দিনে দিনে আমার বয়স কমতেছে বলতে পারেন, আমার 34 এজ। সো এই যে বয়স কমানো, স্কিনের বয়স কমানো, স্কিনটা দিনে দিনে বাচ্চা বাচ্চা লাগা, বেবি স্কিন লাগা, সুইট 16 মেয়েদের মতো দেখা, তো এটা একমাত্র খেলেই হওয়া পসিবল। কারণ এটা যে বানাইছে সে নিজেই কিন্তু অনেক সুন্দর, ডিনটা কিন্তু নিজেই অনেক সুন্দর। ওর বয়স 37 বছর, না ওর 38 বছর হবে, ঠিক আছে। তো আমি এখন ডিনটা খাবো, বিসমিল্লাহ। এতগুলা যে চকলেট খাইলাম, আল্লাহ জানে কালকে কি আমার 1 কেজি বাড়বে নাকি। কফিটা খেলে ভালোই তো। আচ্ছা একটু পরে খাই দেখি, তাহলে আমার ঘুম আসবে না। ম্যাজিক সুস একটাতে কত কেজি কমবে? অ্যাকর্ডিং টু মাই কাস্টমার রিভিউ অনুযায়ী যেটা বলি, আমি নিজেও খাইছি, 9 দিনে আমার 3 কেজি কমছে, এক একজনের 5 কেজি কমছে, 4 কেজি কমছে, 3 থেকে 5 কেজি ধরে রাখবেন, 3 থেকে 5 কেজি ধরে রাখবেন। সাদা হওয়া মানেই কি সুন্দর, আপনাকে বারবারই বলে দিছি, আগেও বলছি এখনো বলি, শুধু আপনাকে না সবাইকে বলতেছি। আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার 2টা বাচ্চা আছে, তো আমি তো কালা যখন ছিলাম তখন আমার বিয়ে হয়েছে। তাহলে আমি যদি সুন্দর না হইতাম তাহলে কি আমার জামাই আমারে বিয়ে করতো? আমি কি ফর্সা হয়েছি বিয়ে করার জন্য? আপনাকে কি মনে হচ্ছে যে আমি ফর্সা হয়েছি বিয়ে করার জন্য, বা আমি ফর্সা হয়েছি কি মানে কোনো কিছু মানে পাওয়ার জন্য? না, ঠিক আছে, কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু আমি ফর্সা হইনি, আমার চয়েস, আমার ইচ্ছা আমি ফর্সা হব। ফর্সা হওয়া যে আপনার মানে একটা ক্রাইম, এটা কি কোথাও লেখা আছে যে ফর্সা হওয়া যাবে না, আপনি ফর্সা হইতে পারবেন না?
আর ফর্সা হওয়া গুণা, এরকম কিছু লেখা আছে? সো যার যেটা ইচ্ছা, ঠিক আছে? আমার ইচ্ছা হয়েছে আমি ফর্সা হবো, আমার ইচ্ছা হয়েছে আমি কালো হবো। আর আমার যদি হঠাৎ মানে মেয়ে মানুষের মন, ঠিক আছে না, আমার যেমন হঠাৎ মাঝে মাঝে মনে হয় আমি আবার কালো হই, ঠিক আছে? যদি আবার কালো হইতে মন চাই আমি আবার কালো হবো, ঠিক আছে? এটা আমার ইচ্ছা। সো ফর্সা হওয়া মানে যে সুন্দর তো তা না, তবে হ্যাঁ আপনি কালো থাকেন বাট আপনার স্কিনকে সুন্দর রাখেন, ঠিক আছে? মনে করেন আপনার মুখে ব্রণ দিয়ে পুজ বের হচ্ছে, ব্রণ দিয়ে রক্ত বের হচ্ছে, একটা মানুষের সামনে এসে কথা বলতে পারবেন? মানুষ ঘৃণা করবে। মুখের মধ্যে রক্ত বের হচ্ছে, ব্রণ দিয়ে পুজ বের হচ্ছে, মুখে ব্রণ দিয়ে ভরা, ঠিক আছে? দেখতে তো খুবই বাজে লাগবে, স্বাভাবিক। আপনি কালো থাকেন, আপনি হেলদিটা স্কিনে রাখেন, আপনার স্কিনটাকে সুন্দর রাখেন, ঠিক আছে? আর ফর্সা হওয়াটা এটা এক একজনের চয়েস। কেউ ফর্সা হইতে চায়, কেউ অনেক সুন্দর হইতে চায়, এটা তার তার চয়েস, ঠিক আছে? সো আমার ইচ্ছা হয়েছে দেখে আমি ফর্সা হয়েছি। আমি কিন্তু বিয়া করার জন্য ফর্সা হইনি। আমার বিয়া হয়েছে সে কত সালে, 2010, মানে আমার তো 3বার বিয়ে হয়েছে, সত্যি কথা। তো এগুলো এখন না বলি, এগুলো আমার মেয়ে শিখে যাবে, আমার মেয়ে বড় হয়ে গেছে। মানে যাই হোক, এখন থেকে প্রায় 12-13 বছর আগের কথা। হ্যাঁ, 3বার বিয়ে হয়েছে, মানে একই ছেলেকে 3বার বিয়ে হয়েছে। আল্লাহ, মানে আবার আপনারা আবার কি বানাবেন, একই জামাইরে আমি 3বার বিয়ে করছি। তো যাই হোক, একবার আমাদের তো লাভ ম্যারেজ। সো হচ্ছে যে আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 13 বছর হবে, ঠিক আছে? 13 না, মানে যদি একদম ফার্স্ট কাউন্ট করি তাহলে হচ্ছে 14, মেয়ের 12 বছর, 13, 14 বছর হবে, ঠিক আছে? 14 বছর, হ্যাঁ। তো আমার তো বিয়ে হয়েছে কবে, তাহলে আমি তখন তো কালা ছিলাম, আমি তো জন্মগত কালো, ঠিক আছে? তাহলে আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমি তো ইচ্ছা করে ফর্সা হয়েছে, আমার ইচ্ছা, ঠিক আছে? আল্লাহ, তুমি এখনো লাইভ করতেছো, সে কখন দেখছি তোমাকে কি জানি, আজকে আমার নেশা ধরছে, আজকে লাইভ ছেড়ে যেতে মন চাচ্ছে না কেন, এত মানুষ দেখতেছে দেখে। তোর আজকে কেমন কি সুন্দর লাগতেছে নাকি? প্রথম মনে এতক্ষণ আমার সাথে এত মানুষ আছে, এখন চলে যাই, আমার ভালো লাগতেছে না এখন। এখন আবার বেশি কথা বলে ফেলতেছি। আপু কয়টা প্যাকেট খেয়েছেন? আপু আমি না, আমি হচ্ছে কয়টা খেয়েছি আমার মনে নাই, কিন্তু 9 দিনে আমার 3 কেজি কমছে, আমি এটা জানি। তো একটা প্যাকেট 9 দিন যায়, ঠিক আছে? আমার 10 কেজি কমছে, তাহলে 10 কেজি কমছে, আমি মনে হয় 5টার মতো খাইছিলাম, 5টা প্যাকেট, ঠিক আছে? 5টা প্যাকেট, হ্যাঁ। সো আপু ডেলিভারি হবে, ডেলিভারি হোম ডেলিভারি হবে? হ্যাঁ আপু, হোম ডেলিভারি হবে। ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে, ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে না, ঢাকায় হোম ডেলিভারি হবে। ডিনটা খাইলে সুন্দর হবো, ডিনটা খেলে আপনি কত সুন্দর হবেন, আপনি আমাকে খেয়াল করেন আর ইন্টারন্যাশনাল রিভিউগুলো দেখেন, জাস্ট আপনি টিকটকে দেখেন যে ডিন্ডা খেয়ে কালো কালো মেয়েরা কত ফর্সা হয়ে গেছে। শুধু তাই না, আপনি অনেক ইয়াং হতে পারবেন, আপনার মুখটা অনেক ইয়াং হয়ে যাবে, শরীর অনেক ইয়াং হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি চলে যাই, কারণ আমার মেয়ে কাঁদতেছে, আমার ছোট মেয়ে এখন আমার সাথে একটু মানে দুষ্টামি করবে, বাচ্চাদেরকেও টাইম দিতে হয়। তো এখন চলে যাই, হ্যালো টাটা বাই বাই। আর হ্যাঁ, আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবেন সে হচ্ছে আমাদের তরফ থেকে আজকের মিল্কি পরি কম্বোটা পেয়ে যাবেন। টাটা টাটা, চলে যাচ্ছি।